السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي بنعمته تتم الصالحات، الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان. نستغفره ونتوب إليه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. কেউ চুপ থাকবেন না, সবাই আমার সাথে পড়েন: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري
ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم রসূল আমার ভালোবাসা রসূল আমার আলো আশা রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসূল আমার ভালোবাসা রসূল আমার আলো আশা রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জোরে বিপদ আপদ মুসিবতে মরি পড়ে পড়ে তখন তোমার শৈশব কৈশোর যোগাই সান্ত্বনা রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসূল আমার ভালোবাসা রসূল আমার আলো আশা রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে তখন তোমার পদরহ জোড়াই যন্ত্রণা রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসূল আমার ভালোবাসা রসূল আমার আলো আশা রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম দুঃখ হায় রে দুঃখ ছাড়া আর না কিছু পেলাম তাই তো শুধু মনে পড়ে সোনার মদিনা রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসূল আমার ভালোবাসা রসূল আমার আলো আশা রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা নেতার মতো নেতা যখন পাই না কোথাও খোঁজে কাঁদি শুধু কাঁদি হায় রে এই দুটি চোখ বুজে তখন তোমার
তখন তোমার শরণ আমার দেই যে সান্ত্বনা। রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলো আশা, রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার অন্তর্গত পশ্চিম শাকপুরা ইসলামী যুব কাফেলা ও প্রবাসী ভাইদের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী এবং বিশিষ্ট রাজনীতিবিদ, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব আলহাজ মুহাম্মদ আজম খান, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সকলে পড়ি আমিন। আমার আগে আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন সলিমা সিরাজ মহিলা ফাজিল মাদ্রাসা এর মুহতারাম ভাইস প্রিন্সিপাল এবং শহীদ সাইফুদ্দিন খালেদ রোড জামাল খান চট্টগ্রাম এর সম্মানিত, আচ্ছা এটা ওই এখানে পড়েছে না, হযরত মাওলানা মুহাম্মদ মুহসিন আল হুসাইনি হাফিজাহুল্লাহ। বক্তব্য রেখেছেন মাওলানা হাফেজ আজিজুল্লাহ হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম। আল্লাহ তাআলা ওনাদেরকে হায়াতান তাইয়্যিবাহ সিহহাতান কুল্লিয়া দান করেন। আমরা সকলে বলি আমিন। ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন ইফতেখার উদ্দিন মোহাম্মদ তুহিন। আল্লাহ তার কণ্ঠে আরো বারাকা দান করেন। আমরা বলি আমিন। মাহফিলে উপস্থিত আমাদের মাথার তাজ শ্রদ্ধাভাজন ওলামা ইকেরাম, এসেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের আসাতিদায়ে কেরাম, এসেছেন বিভিন্ন মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী, এসেছেন বিভিন্ন মসজিদের খুতাবা এবং আইম্মায়ে কেরাম, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে ইযাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরায় থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় পশ্চিম শাকপুরা বোয়ালখালী তথা আমার প্রিয় বীর চট্টলাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের পরে শুকরিয়া এবং কৃতজ্ঞতা জানাচ্ছি পশ্চিম শাকপুরা ইসলামী যুব কাফেলার প্রিয় তরুণ যুবক ছাত্র ভাইদেরকে,
যাদের অক্লান্ত পরিশ্রম, কষ্ট আর মেহনতের ফলে আজকের এই মাহফিল সুন্দরভাবে বাস্তবায়িত হয়েছে। এই মাহফিল ইন্তেজামের সাথে যারা সম্পৃক্ত এবং আমরা যারা দূর দূরান্ত থেকে আল্লাহর কোরআনের টানে নবীর প্রেমে ছুটে এসেছি, আল্লাহ যেন আমাদের সকলের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। এই এলাকায় যত কবরস্থান আছে, আল্লাহ তাআলা যেন কবরস্থানে শুয়ে থাকা সকল মুর্দেগানদের কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করে নেন, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, নতুন বাংলাদেশে নতুন পরিবেশ আমরা পেয়েছি, এজন্য পড়ছি আলহামদুলিল্লাহ। এইরকম ওপেন স্পেসে কোরআনে কারীমের মাহফিল আয়োজন করা গত 17 বছর খুব সহজ ছিল না খুব কঠিন ছিল? বিভিন্ন আজে বাজে অশ্লীল কর্মকাণ্ড বাংলাদেশে চলেছে, সেগুলোতে ঠিকঠাক নিষেধাজ্ঞা না দিয়ে, সেই সকল অপকর্ম এবং বিশৃঙ্খলা রোধ না করে যারা কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করেছিল, আল্লাহর কি কুদরত, ধীরে ধীরে তারাই এখন এই দেশে তাদের কর্মকাণ্ড বন্ধ হয়ে যাচ্ছে, তারা ধীরে ধীরে নিষিদ্ধ হয়ে যাচ্ছে। তারা আলেম ওলামাদের কথা বলা নিষিদ্ধ করেছিল, কি মুসিবত, আজকে তাদের বিবৃতি প্রদান পর্যন্ত সরকারের তরফ থেকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এই শাস্তি তাদের উপরে এসেছে এমনি এমনি। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপরে যত মুসিবত আসে, বিপদ আসে, এগুলো তোমাদের দুই হাতের কামাই করা। স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী একটি দল, সেই দলের এত পতন হয়েছে যে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে এই দেশ থেকে তাদের মামু বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আপনাদের এই পরিণতি কেন হলো? এগুলো আপনাদের দুই হাতের কামাই। আপনারা সুযোগ পেয়ে মানুষের সেবা না করে, মানুষের কল্যাণের কাজ না করে, মানুষকে ভয় ভীতি দেখিয়ে আপনারা এলাকা ছাড়া করেছেন। বছরের পর বছর মানুষের উপর নির্যাতন করেছেন, আলেম ওলামাদের উপরে নির্মম নিপীড়ন চালিয়েছেন, যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী মিথ্যা নাটক সাজিয়ে নিরপরাধ মানুষগুলোকে আপনারা নির্মমভাবে হত্যা করেছেন। শুধু তাই নয়, রংপুরের সন্তান আবু সাঈদের মতো, মীর মুগ্ধের মতো মেধাবী তরুণ ছাত্র, শত শত ছাত্রদের বুকের উপরে গুলি চালিয়ে আপনারা এই দেশের মানুষের অভিশাপ কুড়িয়েছেন। এই দেশের আপনারা এই দেশকে চালাতে গিয়ে, পরিচালনা করতে গিয়ে দেশের স্বার্থ না দেখে প্রতিবেশী দেশের স্বার্থকে বেশি প্রাধান্য দিয়েছেন। এই বাংলাদেশকে প্রতিবেশী রাষ্ট্রের সেবাদাস বানাতে চেয়েছেন। আপনারা ভারতের পাঁচাটা গোলাম হয়ে এই দেশে ভারতীয় আধিপত্যবাদ কায়েম করতে চেয়েছিলেন। এটা এদেশের মানুষ যখন বুঝতে পেরেছে, তখন সত্যিকারের দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আপনাদেরকে, এই দেশের মানুষ যাদের গোলামি আপনারা করতেন, যাদের পাঁচাটা গোলাম আপনারা ছিলেন, এদেশের মানুষ আপনাদেরকে আপনাদের সেই মামু বাড়ি দিল্লিতেই নির্বাসিত করে দিয়েছে। এবং বাংলাদেশে এটা আবারও প্রমাণ হয়েছে যে এই দেশের স্বার্থের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারাই অবস্থান নিবে, এই দেশের 1 ইঞ্চি মাটির উপরেও তাদের জায়গা হবে না।
এদেশে থাকতে হলে ইসলামের পক্ষে থাকতে হবে, এদেশে থাকতে হলে কোরআনের পক্ষে থাকতে হবে, এদেশে থাকতে হলে আল্লাহর নবীর আদর্শের পক্ষে থাকতে হবে। এর বিপরীতে যারাই দাঁড়াবে এরা ধ্বংসের আস্থা করে নিক্ষিপ্ত হয়ে যাবে। সংগ্রামী চট্টলাবাসী, আমরা আজকে এত সুন্দর সুযোগ পেয়েছি। এই সুযোগটা কে দিয়েছেন? আজকের মাস্টার মাইন্ড খোঁজা হচ্ছে। আর এই দ্বিতীয় স্বাধীনতার ক্রেডিট কে নেবে, এটা নিয়ে কামড়াকামড়ি শুরু হয়েছে। বলেন তো, এই বিজয় সাধিত হয়েছে যার রহমতে, যার সিদ্ধান্তে। জোরে বলেন, তিনি কে? তিনি না চাইলে এটা হতো? গত 16-17 বছরে তো অনেক চেষ্টা করা হয়েছে। বুড়া মানুষরা মায়ের খেয়ে বিদায় নিয়েছে, কিন্তু আবু সাইদ, মীর মুগ্ধ আর তাদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ আর যুবকেরা যখন স্বৈরাচারের বিরুদ্ধে, ইসলাম বিরোধীদের মোকাবেলায় যখন সাহসী ভূমিকায় দাঁড়িয়েছে, আল্লাহ তাআলা এই যুবক তরুণদের কলিজায় তখন বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সেই মুআজ আর মুআওয়াজের সাহস আল্লাহ তাদের অন্তরে ঢেলে দিয়েছিলেন, যার কারণে বন্দুকের নলের সামনে, গুলির সামনেও তারা বীর পুরুষের মতো দাঁড়িয়ে স্বৈরাচারদেরকে এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। যদি অবদান কারো আছে বলতে হয়, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করার পরে ছাত্রদের, তরুণদের, যুবকদেরকে ধন্যবাদ দিতে হবে। আল্লাহ যেন আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। আমাকে তো একটি বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেই বিষয়ের আলোকেই আজকে আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। আমাকে বলা হয়েছে একজন আদর্শ রাষ্ট্রপ্রধান হিসেবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একজনও চুপ থাকবেন না, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি হিসেবে? কমিটি বলেছেন রাষ্ট্রপ্রধান হিসাবে। আমার দিকে তাকান, আমি আবারও বলছি যাতে আপনাদের মনে থাকে, একজন রাষ্ট্রপ্রধান হিসাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কথা শুনে থাকলে, বুঝে থাকলে বলেন তো কি হিসেবে? অবাজি মুখে হতা বাইন নইব, কি হিসেবে? সবাইকে বলতে হবে রাষ্ট্রপ্রধান। কি হিসেবে? তাহলে বুঝা গেল আমাদের নবী শুধু মানুষকে ইমানের, ইসলামের দাওয়াতই দেন নাই, শুধুমাত্র মানুষকে নামাজ রোজার দাওয়াত দেন নাই, বরং আমার নবী নবুয়ত আর রিসালতের দায়িত্ব পালন করার পাশাপাশি কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় সেটাও উম্মতকে দেখিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ আমার নবী যেমন মসজিদের ইমাম ছিলেন, ঠিক তেমনি ভাবে তিনি রাষ্ট্রেরও ইমাম, রাষ্ট্রেরও নেতা, একটি রাষ্ট্রের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে 10টি বছর সেই রাষ্ট্র পরিচালনা করে গোটা দুনিয়ার মানুষের জন্য অনুপম দৃষ্টান্ত রেখে গিয়েছেন। এজন্য ঐতিহাসিকগণ সবসময়ই বলেন Prophet Muhammad is the best example for the entire humanity. নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন গোটা পৃথিবীর মানবতার জন্য এক অনুপম দৃষ্টান্ত। সুবহানাল্লাহ। তিনি কেমন ব্যক্তিত্ব ছিলেন? He was an unique, unparalleled personality in this world. তিনি ছিলেন এই পৃথিবীর অনন্য এবং অতুলনীয় একজন মহান ব্যক্তি, যার সাথে পৃথিবীর অন্য কোনো ব্যক্তির তুলনাই চলে না। আল্লাহু আকবার। আমার নবীর সম্মান, আমার নবীর মর্যাদা এই পৃথিবীতে সবার, আপনারা তো বলতে পারলেন না, সবার সবার উপরে। এমনকি বাবা আদম আলাইহিস সালামেরও, জোরে বলেন, কিন্তু পৃথিবীতে আসার বেলায় আগে এসেছেন কে? আর আমার নবী এসেছেন নবুয়তের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতায় নবী এসেছেন সবার শেষে। তো শেষে আসলেন বলে কি তার সম্মান সবার থেকে কম নাকি? সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রোগ্রামের শুরুতেই চলে আসে না শেষে আসে?
যে কোনো প্রোগ্রামের প্রধান অতিথি সবার আগে বক্তব্য রাখে না সবার শেষে বক্তব্য রাখে? তো উনি তো শেষে আসলেন, তাহলে বোঝা গেল গুরুত্বপূর্ণ জিনিস তিনি আগে আসেন না, তিনি সবার শেষে আছেন। আমার নবী হচ্ছেন আল্লাহ তাআলা যে এই মহাবিশ্ব তৈরি করেছেন এর প্রধান অতিথি হলেন আমার নবী। এজন্য আমার নবীকে আল্লাহ সম্মান দিয়ে মর্যাদা দিয়ে পাঠিয়েছেন সবার শেষে, কিন্তু মর্যাদা দিয়েছেন সবার উপরে। আল্লাহু আকবার। পৃথিবীর এক এক নবীকে আল্লাহ এক এক রকমের কোয়ালিটি দিয়েছেন, আর সব নবীদের কোয়ালিটিকে আল্লাহ এক জায়গায় করে সব কোয়ালিটি আল্লাহ আমার নবীকে একাই দিয়ে দিয়েছেন। পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ভাবছিলাম আপনারা বলবেন ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম হচ্ছেন এমন একজন ব্যক্তি, এমন একজন পয়গাম্বর, এমন একজন নবী। ইউসুফ আলাইহিস সালামকে রব্বুল আলামিন এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছেন, আর আমার নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার পুরো সৌন্দর্য দান করে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম পেয়েছেন অর্ধেক, আমার নবী পেয়েছেন ফুল ফুল, একদম পুরাটা। সুবহানাল্লাহ পড়েন। ইউসুফ আলাইহিস সালাম যাকে আল্লাহ তাআলা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছেন, তার রূপে মুগ্ধ হয়ে মিশরের সেই যুগের সুন্দরী রূপসী নারীরা ফল কাটতে গিয়ে অনুভূতি শূন্য হয়ে নিজেদের আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, তারা টেরো পায় নাই। আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, মিশরের যে সব সুন্দরী রূপসী নারীরা ইউসুফ নবীকে দেখে পাগল পাড়া হয়ে হাতের আঙ্গুল কেটে ফেলেছিল, ওরা যদি আল্লাহর হাবিবকে একবার দেখতো তাহলে আল্লাহর হাবিবের সৌন্দর্যে পাগল পাড়া হয়ে তারা তাদের হাতের আঙ্গুল নয় কলিজা কেটে ফেললেও তারা টের পেত না। সৌন্দর্য। এক সাহাবী বলছেন, আমি পূর্ণিমার রাতে আকাশের চাঁদের দিকে একবার তাকাই, আরেকবার আমার নবীর চেহারার দিকে তাকাই, আমার কাছে মনে হলো আকাশের চাঁদের সৌন্দর্য নবীজির সৌন্দর্যের কাছে কিছুই না। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না আপনাদের? আরে আমার নবী তো মুচকি হাসলে অন্ধকার রাতে সামান্য একটু দাঁত বের হলে ওই দাঁতের আলোয় অন্ধকার পথ আলোকিত হয়েছে। আল্লাহু আকবার। আমার নবী যে পথ দিয়ে হেঁটে গিয়েছেন, আমার নবী যে পথ দিয়ে হেঁটে গিয়েছেন সেই পথের চারিধারে সুগন্ধি বের হতো। আমার নবীর ঘাম, আমার আপনার ঘাম দুর্গন্ধ থাকতে পারে, আমার নবীর ঘামকে সাহাবীরা আতর বানিয়ে ফেলেছেন। এক সাহাবী আল্লাহ নবীর পেশাব পান করে ফেলেছিলেন। কি পান করেছেন? পেশাব। আল্লাহ নবী রাতের বেলা এক পাত্রে পেশাব করে তাকে বললেন, এটা ফেলে দিও। কিন্তু উনি ভুলে গিয়েছিলেন, রাতের বেলা তার হঠাৎ করে পানির পিপাসা পেল। তিনি ওই পেশাবের পাত্রকে মনে করেছিলেন পানির পাত্র, এরপরে তিনি ওইটা পান করে ফেললেন। নবীজি পরের দিন বললেন, আমি যে বলেছিলাম সেটা কি ফেলেছিলে? তিনি বললেন, আমি তো ওটাকে পানি মনে করে পান করে ফেলেছি। আল্লাহ নবী তখন বললেন, তুমি কি যে করলে, তোমার পেটে আমার পেশাব ঢুকে গিয়েছে, আল্লাহ তো তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। সাহাবী পেশাব পান করে ফেলেছেন, টেরো। আমার নবী সব দিক থেকে সেরা, সৌন্দর্যের দিক থেকে সেরা, মর্যাদার দিক থেকে সেরা, সকল দিক থেকে তার শ্রেষ্ঠত্ব সবার। জোরে বলেন সবার। এজন্য আমার নবী বলতেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে গোটা মানব জাতির নেতা বানিয়ে দিবেন। ময়দানে মাহশরে, কিয়ামতের ময়দানে যেখানে সকল নবী রাসূল উপস্থিত থাকবেন, বাবা আদমও থাকবেন, সেখানে সকল মানুষদের নেতা আল্লাহ আমাদের নবীকে বানিয়ে দিবেন। আল্লাহ নবী আরো বলেছেন, আমার সম্মান, আমার মর্যাদা এত বেশি, কিয়ামতের ঘটনা ঘটানোর জন্য ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে,
কবরকে যখন উন্মোচিত করে দেওয়া হবে, সবার আগে বাবা আদমকে নয়, সবার আগে আমাকে আল্লাহ কবর থেকে উঠাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেছেন আনা আউয়ালু শাফি' ওয়া আনা আউয়ালু মুশাফফা। কিয়ামতের ময়দানে যখন কোনো মাটি থাকবে না, পায়ের তলার জমিন তামা হয়ে যাবে, আকাশের ওই সূর্য যেদিন মানুষের মাথার নিকটে চলে আসবে, কবর থেকে মানুষগুলো কেমন করে উঠবে। ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গারলা। মানুষের গায়ে কোনো কাপড় চোপড় থাকবে না। আজ এখানে আপনারা এসেছেন, কত সুন্দর টুপি মাথায়, কত সুন্দর সুন্দর জামা কাপড় গায়ে দিয়ে আপনারা এখানে আসলেন। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের ময়দানে মানুষ উলঙ্গ হয়ে কবর থেকে উঠবে, পায়ে কোনো জুতাও থাকবে না, নগ্ন পদে এমনকি খাতনাবিহীন অবস্থায় উলঙ্গ হয়ে ময়দানে মাহশরে মানুষ হাজির হবে। বিচারের চিন্তায় পেরেশানিতে পড়ে গিয়ে মানুষ পঙ্গপালের মতো দিক বিদিক ছুটাছুটি করবে, মানুষেরা পেরেশান হয়ে যাবে, হয়রান হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন আমাকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে বিচার শুরু করার জন্য আবেদন করব না যতক্ষণ আমার আল্লাহ বিচারের কাজও শুরু করবেন না ততক্ষণ। কি মনে করে সেই নবীর উম্মত হয়েছে আমরা? আলহামদুলিল্লাহ পড়বেন না আপনারা? কোন নবী? কোন নবী? এই নবী যতক্ষণ জান্নাতের দরজার কাছে না যাবেন, জান্নাতের দরজাও খোলা হবে না। অবাজে সুবহানাল্লাহ মুখে দে বাইন নইব। এই নবী জান্নাতের দরজায় না গেলে জান্নাত খোলা। আল্লাহ নবী বলেছেন আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে আমি জান্নাতের দরজার কাছে আসব, আসার পরে জান্নাতের দ্বার রক্ষী দারওয়ান ফেরেশতাকে আদেশ করব ফাস্তাফতিহ, এটা ওপেন করো, এটা খোলো। জান্নাতের দারওয়ান ফেরেশতা বলবেন মান আনতা, আপনি কে? তিনি বলবেন আমাকে চিনো না, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা সঙ্গে সঙ্গে বলবেন বিকা উমিরতু, আল্লাহ তাআলার আদেশ পাওয়ার পরে আমি তো আপনার জন্য এখানে দাঁড়িয়ে আছি। আল্লাহ আমাকে বলেছেন আপনি এই দরজার কাছে আসবেন না যতক্ষণ জান্নাতের দরজা খুলে জান্নাত উদ্বোধন করা হবে না ততক্ষণ। এখন আপনারা মনে মনে ভাবতে পারেন হুজুর আমার নবী যদি আমাদেরকে রেখে জান্নাতে চলে যান তো আমাদের কি হবে? বলেন তো, নবীর সম্মান যদি সব নবীদের চাইতে বেশি হয়, উম্মত হিসাবে আমাদের সম্মান অন্যান্য উম্মতের চাইতে বেশি না কম? নবী যেমন সব নবীদের মধ্যে সেরা, তেমনি উম্মত হিসাবে আমরা সকল নবীর উম্মতের চাইতে সেরা। আল্লাহু আকবার। আমরা উম্মত হিসাবে কতটা সেরা শোনেন। অন্যান্য নবীরা নবুয়তের চাইতে আমার আপনার নবীর উম্মত হওয়ার জন্য আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। আল্লাহু আকবার। তারা বলেছেন আল্লাহ কেন আমাদেরকে নবী বানিয়েছেন? নবী না বানিয়ে যদি আখিরে নবীর উম্মত বানাতেন এটা আমাদের জন্য আরো ভালো হতো। কারণ আখিরি নবীর উম্মত হতে পারা এটাও সৌভাগ্যের ব্যাপার। কারণ আখিরি নবীর উম্মতের সম্মান অন্যান্য নবীর উম্মতের চাইতে কম না বেশি? এজন্য টেনশনের কারণ নাই। আল্লাহ নবী আপনাদের ব্যাপারে বলেছেন কিয়ামতের দিন আমার উম্মত জান্নাতে যাবে না যতক্ষণ অন্য নবীর উম্মত জান্নাতে যাওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায়া থাকবে ততক্ষণ। ওরা ওয়েটিং লিস্টে। কি লিস্টে? জোরে বলেন। সব নবীর উম্মত ওয়েটিং লিস্টে দাঁড়িয়ে থাকবে। আগে আল্লাহ বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে আগে সিরিয়াল দাও, আগে 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 তারা যাবে, তারপরে অন্য নবীর উম্মত যাবে। সুবহানাল্লাহ। নবী যেমন সব নবীর সেরা নবী, উম্মত সব উম্মতের সেরা উম্মত। সুবহানাল্লাহ পড়ুন। এই নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? এই নবী আমাদের আদর্শ। এই নবী আমাদের আদর্শ। এটা কি শুধু মসজিদ মাদ্রাসায় নাকি সব জায়গায়? এই নবী কি শুধু মসজিদ মাদ্রাসায় আদর্শ না সব জায়গায়? আমার 3.5 হাত বডিতে আমার আদর্শ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ফেস, আমার চেহারা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে। নবীজির জীবনের 2টা দিক, একটা হলো সুরত
আরেকটা হলো সিরত, একটা হলো সুরত, আরেকটা হলো নবীজির মতো তো কারো সুরত হবে না, কিন্তু নবীজির সুরতকে অনুসরণ করা যাবে, নবীর জীবনকে অনুসরণ করা যাবে। এখন আমি আমার ফেসের মধ্যে কিভাবে আমার নবীকে অনুসরণ করব? আমার ফেসটাকে আমি নারীদের মতো ক্লিন বানাবো না। আমার নবী যেমন দাড়ি রেখেছেন, আমার নবীকে ভালোবেসে আমার এই ফেসের মধ্যেও দাড়ি থাকবে কি থাকবে না? আমরা অনেকে হয়তো না বুঝে এই কামটা করে ফেলেছি। আসেন আমরা আমার নবীকে ভালোবেসে আজকে সিদ্ধান্ত নেই। এতদিন যা হওয়ার হয়েছে, অসুবিধা নাই। এখন যাদের দাড়ি নাই, ডানে বামে তাকায়া তাদেরকে আপনারা লজ্জা দিয়েন না। লজ্জা দিয়ে কাউকে দিনের পথে আনা যায়? আমার ভাই হয়তো বুঝেননি, কাজটা করে ফেলেছেন, কিন্তু এমনও তো হতে পারে তিনি আজকের পরে সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। পারেন কি পারেন না? ডানে বামে তাকায়েন না। আমরা কাউকে শরম দিব কেন, লজ্জা দিব কেন? আমরা সম্মান দিব মানুষকে, দাওয়াত দিয়ে নরম ভাষায়, কোমল ভাষায় বুঝিয়ে মানুষকে আল্লাহ নবীর আদর্শের পথে নিয়ে আসবো, ঠিক কিনা? এজন্য আমরা আমার নবীকে অনুসরণ করে দাড়িটা রেখে দিব। দাড়ি হলো পুরুষত্বের লক্ষণ। পুরুষ মানুষকে দাড়িতে সুন্দর লাগে কম না বেশি? পুরুষ থাকবে পুরুষের মতো। পৃথিবীর সব নবীর দাড়ি ছিল কি ছিল না? আমার যুবক ভাইদেরকে বলবো, ক্লিন শেভ করবেন না, দাড়ি রেখে দেন। অনেকে বলে হুজুর দাড়ি রাখবো কেমনে? যদি মেয়েরা পছন্দ না করে, দাড়ি রাখার কারণে যদি কোনো মাইয়া ফুয়া আপনাকে পছন্দ না করে, তাহলে মনে করবেন আল্লাহ আমাকে জাহান্নামী নারী থেকে বাঁচিয়ে দিয়েছে। যে নারী দাড়ি পছন্দ করে না, ওইটা নারী না, ওইটা ডিস্টার্ব। ওইটা কি ডিস্টার্ব? ওইটা এলজিবিটি কিনা দেখেন। কিংবা আরেকটা বেরোইছিল না মাঝখান দিয়া, হ্যাঁ, ট্রান্সজেন্ডার কিনা, ওইটা দেখেন। হ্যাঁ, মাঝে মাঝে মুন্না মুন্নি হয়ে যায় না? মনে মনে নেই আপনাদের? গত বছরের শয়তানি মনে আছে আপনাদের? আরে বাপ রে বাপ, শিক্ষা ব্যবস্থা নিয়ে তো কম শয়তানি করে না। মুন্না হয়ে যায় মুন্নি, মুন্নি হয়ে যায় মুন্না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। পুরুষের মুখে দাড়ি থাকবে, পুরুষ তো পুরুষের মতোই থাকবে, ঠিক কিনা? আমার চুল মেসি আর নেইমারের মতো হবে না, আমার চুলের কাটিং হবে আমার নবীর মতো। সুবহানাল্লাহ। আমি আমার 3.5 হাত বডিকে পরিচালনা করব আমার নবীকে অনুসরণ করে। আমি আমার পরিবার চালাবো আমার নবীজিকে অনুসরণ করে। এমনকি আমি আমার অফিস আদালত, আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমি আমার সমাজ এবং রাষ্ট্রকেও পরিচালনা করব আমার নবীর আদর্শে, ঠিক কিনা? কারণ জীবনের সকল ক্ষেত্রে আমার আপনার নবীকে অনুসরণীয় আদর্শ যিনি বানিয়ে দিয়েছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? কোরআনে কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতের জন্য আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। অবশ্যই তোমাদের জীবনে আল্লাহর রাসূল হচ্ছেন সর্বোত্তম জীবন আদর্শ। তোমাদের মধ্যে যারা আল্লাহ আর আখিরাতের আশা করে, তাদের জন্য রাসূলের জীবনেই রয়েছে উত্তম জীবন আদর্শ। সুবহানাল্লাহ। এখন একটা রাষ্ট্র কিভাবে চলবে, একটা সমাজ কিভাবে চলবে, এর শিক্ষা দীক্ষা, এই আদর্শ নিতে হবে যার থেকে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন নিতে হবে জানেন? কারণ তিনি হচ্ছেন এমন এক মহামানব, যিনি একটি অসভ্য সভ্যতাকে বদলে দিয়ে সভ্য জাতিতে রূপান্তর করেছেন। আল্লাহু আকবার। 5ই আগস্টের পরে ছাত্র জনতা সবাই বলছে উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট। আপনারা চান না নাকি? চান তো? আর সবাই বলতেছেন রাষ্ট্র সংস্কার করবেন। এখন এই সংস্কার করতে হলে আমার নবীর কাছ থেকে যদি আদর্শ নেন, তাইলে এই সংস্কার সুন্দর হবে। আর যদি নবীর আদর্শ বাদ দিয়ে নিজেরাই পণ্ডিত হয়ে মনে করেন
আমরা আরো বড় সংস্কার করতে পারবো। তাহলে সংস্কার সংস্কার জিকির করতে করতে আপনারা সংস্কারের কথা বলবেন, কিন্তু কশিন কালেও আপনারা এই দেশের সকল সেক্টরগুলোকে সংস্কার করে আদর্শ, ইনসাফ, সুবিচার নিশ্চিত করা কিয়ামতের পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আগেও আপনারা পারবেন না। আমার আপনার নবী, তিনি হচ্ছেন পৃথিবীর সেরা রাষ্ট্রনায়ক, তিনি হচ্ছেন পৃথিবীর সেরা রাষ্ট্রপ্রধান। তার মতো রাষ্ট্রপ্রধান অতীতেও পৃথিবীতে আসে নাই, কিয়ামতের সূর্য পশ্চিম দিকে উঠা পর্যন্ত আসবেও। এমন রাষ্ট্রপ্রধান আগে আসে নাই, আসবেও। যদি নবীজির ফর্মুলাগুলো গ্রহণ করেন, তাহলে আল্লাহর নবীর কল্যাণমুখী রাষ্ট্রের মতো কল্যাণমুখী রাষ্ট্র হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে না নাই? এখন এই বাংলাদেশকে যদি সত্যিকার অর্থেই বৈষম্যহীন করতে চান, তাহলে এই দেশের রাষ্ট্র পরিচালনার রীতিনীতি পশ্চিমাদের কাছ থেকে আর উত্তর দক্ষিণের বিভিন্ন নেতৃবৃন্দের কাছ থেকে ধার করলে এই বাংলাদেশকে সুন্দরভাবে সাজাতে পারবেন না। যদি কোরআন সুন্নাহর কাছ থেকে এবং আলেম উলামাদের কাছ থেকে ফর্মুলা নেন, নবীজি তো নাই, কিন্তু নবীজির ওয়ারিসরা তো এখনো আছেন না নাই? কথা বলেন, আছেন না নাই? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলেন নবীগণের ওয়ারিস। কোরআন সুন্নাহ এবং আলেম উলামাদের সাথে কথাবার্তা বলে সমন্বয় করে যদি আমরা আল্লাহর নবীর আদর্শের আলোকে একটি রাষ্ট্র গঠন করতে পারি, এই রাষ্ট্রে কোনো গরিব থাকবে না, বেকার থাকবে না, এই রাষ্ট্রে জিনা থাকবে না, বেবিচার থাকবে না, সীমান্তে ফেলানির মতো লাশ ঝুলে থাকবে না। আল্লাহর নবীর আদর্শ ধারণ করে লালন করে যদি আমরা একটি রাষ্ট্র গঠন করতে পারি, তাহলে ফ্যাসিবাদী কায়দায় নিরপরাধ মানুষকে হত্যা করার মতো কোনো সুযোগ এই দেশে থাকবে না। এ ধরনের একটি রাষ্ট্র ব্যবস্থা যদি আমরা চাই, তাহলে যার আদর্শ গ্রহণ করতে হবে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ব্যাপারে আপনারা একমত না দ্বিমত? এখন আমি যদি কয়েক মিনিট কথা বলি, আমি যাওয়ার পরে কি আগামীকাল সমালোচনা করবেন নাকি যে হুজুর দেখি সব রাজনৈতিক কথাবার্তা বলে গেল? তো ইসলাম কি রাজনীতির বাহিরে? ইসলাম কি রাজনীতির বাহিরে? ইসলামকে বলা হয় পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এখন যে জিনিসটা পরিপূর্ণ, ওই জিনিস থেকে যদি কিছু একটা বাদ দেন, ওইটা কি আর পরিপূর্ণ থাকে? আল্লাহ নবীর জীবনের ভেতরে রাজনীতি আছে না নাই? যদি রাজনীতি না থাকতো, তাহলে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে তিনি ইসলামের দাওয়াত দিলেন কিভাবে? তিনি যদি রাষ্ট্রপ্রধান নাই হতেন, তাহলে এতগুলো যুদ্ধ কিভাবে সংগঠিত হলো? অনেক যুদ্ধের তো কমান্ডার পর্যন্ত তিনি ছিলেন। তিনি যদি রাষ্ট্রপ্রধান না হতেন, তাহলে মদিনার রাষ্ট্র চলল কিভাবে? কেউ যদি বলে, এটা যদি কুরআন সুন্নাহ না জানা কোনো মানুষ বলে, বা এতদিন বলতেন, আজকে তওবা করে ফেলবেন, কেউ যদি বলে রাজনীতি আর ইসলাম আলাদা, ওর ঈমান নাই। কেউ যদি বলে রাজনীতি আর ইসলাম আলাদা, ও আল্লাহর নবীর 63 বছরের জীবন থেকে 10 বছরের জীবনকে অস্বীকার করলো। কি করলো? কারণ আল্লাহর নবীর জীবনের 63 বছরের জিন্দেগির মদিনার 10 বছর ছিল আল্লাহর নবীর রাষ্ট্র পরিচালনার জীবন। আমি কি মিথ্যা কোনো কথা বললাম? অসত্য কিছু বললাম? তিনি কি মদিনার রাষ্ট্র চালান নাই? কেউ যদি বলে রাজনীতি ইসলামের বাইরে, আপনারাই বলেন এই লোকটা কি ইসলাম আদৌ বুঝেছে? ও নবীজির 10 বছরের জীবন অস্বীকার করেছে। নবীজির 10 বছরের জীবন কেন, 10 সেকেন্ড কেন, 10 ন্যানো সেকেন্ডের জীবনকে অস্বীকার করলে তার ঈমান নাই। তার কি নাই? আল্লাহ নবী এমন এক রাষ্ট্র বানিয়ে দিয়ে গেলেন, চুরি নাই, ডাকাতি নাই, হত্যা নাই, খুন খারাপি নাই, অন্যায় নাই, জুলুম নাই, একটি সোনালী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে দিলেন। সুবহানাল্লাহ। কি করে করলেন সেটাও বলবো,
কোন কোন আদর্শ তার সেই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ছিল, সেগুলো আমি পয়েন্ট বাই পয়েন্ট তুলে ধরবো, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এমন একটি সমাজে, এমন একটি দেশে পাঠালেন, সেই সমাজ ছিল অত্যন্ত অসভ্য এবং বর্বর। এদের মধ্যে সততা ছিল, জোরে বলেন, সততা ছিল, নীতি নৈতিকতা ছিল না, ইনসাফ ছিল না, সুবিচার ছিল না। চতুর্দিকে ছিল হানাহানি, মারামারি, কাটাকাটি, রক্তপাত, বিশৃঙ্খলা, সন্ত্রাস, অন্যায়, অপকর্ম, দুর্বলের উপরে সবলের জুলুম, নারীদের উপর টর্চারিং, নারী নির্যাতন, কন্যা সন্তান নির্বিচারে হত্যা, দাস দাসীদেরকে বাজারে কেনাবেচা করা, দুর্বলদের উপরে অবর্ণনীয় নির্যাতন করা, এটি ছিল সেই সমাজের বৈশিষ্ট্য। অসভ্য এবং বর্বর এই সমাজকে তিনি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী কিভাবে পরিবর্তন করে দিলেন। তিনি যখন আল্লাহর দেওয়া ওহীর দীক্ষায় মানুষকে দীক্ষিত করলেন, সেই চোর বাটপাররা ওহীর সংস্পর্শে এসে এরা আল্লাহর ওলিতে রূপান্তর হয়ে গেল। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? ওহীর দীক্ষায় তিনি সেই অসভ্য মানুষগুলোকে সারা দুনিয়া শ্রেষ্ঠ সভ্য মানুষে রূপান্তর করে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। জুমার খুতবায় আপনারা শোনেন, খতিব সাহেব বলেন, খায়রুল কুরুনি কারনিন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবীজি বলেছেন, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, আমার যুগের মতো শ্রেষ্ঠ যুগ, সোনালী যুগ পৃথিবীতে আর কোনোদিনও আসবে না। সেই রাষ্ট্রপ্রধান তিনি। আমার নবী শুধু নয়, পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত নবীকে আল্লাহ পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। আর সব নবীকে আল্লাহ তাআলা নেতৃত্বের কোয়ালিটি দিয়েছেন। নবীরা হলেন নেতা। নবীরা কি নাকি নবীরা নেতা না? নবীদেরকে নেতাকে আমি বানালাম না আল্লাহ বানিয়েছেন? আপনারা নেতা হতে হলে টাকা খরচ করেন, পয়সা খরচ করেন। অনেকের পড়াশোনা নাই, টাকার জুড়ে নেতা আছে না? এই বাংলাদেশে তো অনেক নায়িকা গায়িকা তার চেহারা সুরত দিয়েও নেতা নেত্রী আছে না নাই? কিন্তু নেতৃত্বের জন্য যে কোয়ালিটি দরকার, আল্লাহ তাআলা তার সমস্ত পয়গম্বরদেরকে সব কোয়ালিটি তার নিজের তরফ থেকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত। আল্লাহ তাআলা বলছেন, আর আমি এভাবে করে প্রত্যেক নবীদেরকে নেতা বানিয়েছি। ইমাম শব্দ এক বচন, এর বহু বচন হলো আইম্মা। আল্লাহ বলছেন, ওয়াজআলনাহুম আইম্মা, আমি এভাবে সব নবী এবং রাসূলদেরকে নেতা বানিয়েছি। জোরে বলেন, কি বানিয়েছি? সকল নবীদেরকে আল্লাহ তাআলা তাদের এলাকার নেতা, গোত্রের নেতা, বংশের নেতা বানিয়েছেন। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ তাআলা গোটা বিশ্বের জন্য নেতৃত্বের কোয়ালিটি দিয়েছেন। তাকে আল্লাহ বিশ্ব নেতা বানিয়েছেন, রাহমাতাল লিল আলামিন বানিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ তার নবীকে গোটা জাহানে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন, সকল নবী এবং রাসূলদেরও নেতা বানিয়ে দিয়েছেন। এজন্য আমার আপনার নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। সব নবীদের নেতাকে, কথা বলতে পারলেন না আপনারা, সব নবীদের নেতাকে। বাবা আদম আলাইহিস সালামের নেতাও আমার নবী। জাতির পিতা, জাতির পিতা কে? জোরে বলেন। জোর করে কি জাতির ঘাড়ে জাতির পিতা চাপিয়ে দেওয়া যায়? জোর করে জাতির ঘাড়ে জাতির পিতা চাপিয়ে দেওয়া যায় না। জাতির পিতা নির্ধারণ করেছেন কে? আল্লাহ তাআলা বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা, এই মিল্লাতের পিতা হলেন ইব্রাহিম।
আমার আপনার নবী তিনি হলেন জাতির পিতারও নেতা, কারণ আল্লাহ তাআলা তাকে বিশ্বজাহানের জন্য নেতৃত্ব দান করেছেন। ওই যে মেরাজের রজনীতে আল্লাহ তাআলা সমস্ত পয়গাম্বরদেরকে বাইতুল মুকাদ্দাসে একত্রিত করলেন। জিবরিল আমিন বললেন, নবী এখানে সকল নবী রাসূল উপস্থিত, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবাই এখানে উপস্থিত আছেন। সকলের উপস্থিতিতে আজ আপনি নামাজের ইমামতি করেন। আল্লাহ নবী তখন বললেন, এখানে আমার চেয়ে সবাই সিনিয়র নবী, আমি কেমনে এখানে ইমামতি করব? জিবরিল তখন বললেন, হ্যাঁ আল্লাহ এটাই বলেছেন, এটাই আল্লাহ আদেশ দিয়েছেন, আজ যেন সকল নবী রাসূলদের নামাজে আপনি ইমামতি করেন, কারণ এর মাধ্যমে আল্লাহ তাআলা সকল নবী রাসূলকে আপনার পিছনে মুক্তাদি বানিয়ে আল্লাহ আপনাকে সকল নবী এবং রাসূলদের ইমাম নেতা বানিয়ে দিবে। আমার নবী হলেন সকল নবী রাসূলদেরও নেতা। সব নবীরা ছিলেন নেতা, পাতি নেতা, আর নবীরাও নেতা। পার্থক্য হলো পাতি নেতারা বক্তৃতা করেন, চিন্তা করেন, কথা বলেন, রায় দেন, সিদ্ধান্ত দেন, এই মগজ থেকে যেটা আসে ওইটা। আর আল্লাহর নবী এবং আল্লাহর রাসূলরা তারা যে নেতৃত্ব দিয়েছেন, নিজেদের মতো করে বলতেন না, চলতেন না, তাদের কাছ থেকে তাদের কাছে ওহী আসতো যার তরফ থেকে, তিনি কে? আমাদের সাতামাতা নেতা, বেনামাজি বেঈমান নেতা। কিছু মানুষের চেহারা দেখলে দেখবেন নেতা লাগে না, চোরের মতো লাগে, ডাকাতের মতো লাগে। নেতা ঠিক করেন কার সাথে চলাফেরা করেন আপনি? দেখলেই চোরের মতো লাগে, নামাজ নাই, রোজা নাই, কিছুই নাই। আর কিছু মানুষ আছে চেহারা দেখলেই আল্লাহর নবীর কথা মনে পড়ে। যাদের চেহারা সুরত দেখলে নবীর কথা মনে পড়ে, নবী প্রেম তৈরি হয়, তারা হলো আমাদের নেতা। নামাজ নাই, রোজা নাই, নামাজ নাই, দিন নাই, নেতা। আমার নেতার নামও আছে এরকম, ফজর আলী। ফজরের নামাজ পড়ে না, নাম কি? ফজরের নামাজ নাম রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা গাঞ্জা টানে। নাম কুরবান আলী, সামর্থ্য আছে, কুরবানি দেয় না। নাম ইমান আলী, ইমানের কোনো খবরই আছে না এরকম। আমার দেশে বহু মানুষের নাম আছে, এমন নাম আছে নামের সাথে কামের কোনো মিল। নাম রেখেছে খোকামিয়া, বয়স 40, তাও খোকামিয়া খোকাই আছে এখন, আছে না এরকম? তো বলছিলাম আল্লাহ নবীদেরকে আল্লাহ নেতৃত্বের কোয়ালিটি দিয়েছেন, আর তাদের এই নেতৃত্বের অন্যতম একটি দিক ছিল, আল্লাহ বলেছেন ওয়া আওহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাত, সৎকর্ম করার জন্য তাদের কাছে ওহী যিনি পাঠাতেন তিনি কে? আমাদের কাছে ওহী আসে? কোনদিন আসবে? আসবে না। ওহী এসেছে নবী রাসূলদের কাছে, কার তরফ থেকে? আর আল্লাহ তাআলা নবীরা নেতৃত্ব দিয়েছেন। শুধু নবী রাসূলরা মানুষকে নামাজ রোজার দিকে আহ্বান করেন না। ইউসুফ আলাইহিস সালামের নাম আপনারা জানেন, তিনি মিশরের রাষ্ট্র পরিচালনা করেছেন, সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের নাম আপনারা জানেন, আল্লাহ তাকেও রাজত্ব দিয়েছেন। তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম, তাকে আল্লাহ 13 বছর বয়সে রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন, এবং তিনি মানুষও পরিচালনা করেছেন, জিনদেরকে পর্যন্ত শাসন করেছেন। আল্লাহু আকবার। আমার আপনার নবীকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন। আমার ছাত্র ভাইয়েরা, যুবক তরুণ ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, এই বাংলাদেশকে যদি আমরা বদলাতে চাই, চোর বাটপার ডাকাত দুর্নীতিবাজদেরকে দিয়ে সংস্কার হবে না, বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হবে না, বাংলাদেশের মানুষের পরিবর্তন হবে না। বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হলে আল্লাহর নবীর সুন্নতের বাস্তবায়ন ছাড়া কশ্চিনকালেও সেটা সম্ভব নয়। এজন্য আগামীর বাংলাদেশ পরিচালনার দায়িত্ব চোর ডাকাতদের হাতে নয়, বরং এই বাংলাদেশকে বৈষম্যহীন করে গড়ে তুলতে হলে আল্লাহর নবীর সুন্নতের অনুসারীদের হাতে এই দেশের দায়িত্ব সুপর্দ করতে হবে। কিসের ঘরে ঘরে জ্বালো? ঘরে ঘরে বহুত জ্বালাইছেন, এখন সংসদে জ্বালো, ঠিক কিনা? যদি আল্লাহর কোরআনের আলো সংসদে জ্বলতো, তাহলে শরীফার গল্প এই যে ঢুকানো হলো, আমরা অনুরোধ করেছি বারবার, এগুলা বাদ দেন।
অনুরোধ করা লাগতো না। যদি পার্লামেন্টের ভেতরে কোরআন থাকতো, কোরআনওয়ালারা থাকতো, তাহলে এই শরীফার গল্প পার্লামেন্টে আইন পাস করে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত করে দেওয়া হতো। তাহলে বোঝা গেল ঘরে ঘরে জ্বালিয়ে রেখেছি তো, এই জন্যই অবস্থা। শুধু ঘরে ঘরে নয়, আল্লাহর কোরআনের আলো মানুষের হৃদয়ে হৃদয়ে আমরা জ্বালাবো, ঘরে ঘরে জ্বালাবো, এলাকায় এলাকায় জ্বালাবো। বাংলাদেশের সংসদ, পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, বঙ্গভবনেও কোরআনের আলো জ্বালিয়ে দিতে হবে। তবেই বাংলাদেশ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এবার চলেন, তিনি কে? সেই মহামানব, রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রাষ্ট্র গঠন করেছিলেন সেটা আমরা জানবো ইনশাআল্লাহ। তিনি একটি সোনালী রাষ্ট্র কায়েমের জন্য সকলের অন্তরে আগে তাওহীদের চেতনা জাগ্রত করেছেন। কিসের চেতনা? তাওহীদের চেতনা। আল্লাহর নবী পৌত্তলিক সেই সমাজে আল্লাহর নবী দাওয়াত দিলেন, তোমরা নিজের হাতে মূর্তি বানিয়ে ইবাদত করো, আল্লাহর সাথে শিরক করছো। তিনি প্রথমেই তাওহীদের দাওয়াত দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, সফল কাম হতে চাইলে তোমরা ঘোষণা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাওহীদের এই চেতনায় উদ্বুদ্ধ করলেন। আর যারাই ঈমান আনলো, আনার পরে দেখা গেল, আমার দিকে তাকান, সেই সময়টা ছিল এমন এক সময়, উনার গোষ্ঠীর সাথে আমার গোষ্ঠীর সমস্যা। তখন ছিল গোত্রীয় শাসন, এক এক গোত্রের এক এক লিডার থাকতো, গোত্র প্রধানরা গোত্র পরিচালনা করত। এক গোষ্ঠীর সাথে আরেক গোষ্ঠীর কি, জোরে বলেন, দ্বন্দ্ব। আল্লাহর নবী তাওহীদের চেতনায় উদ্বুদ্ধ করলেন, বললেন, শোনো, যারা ঈমান এনেছো, ঈমানের সম্পর্ক হলো রক্ত সম্পর্ক, গোত্রীয় সম্পর্কের ঊর্ধ্বে। তুমি ঈমান এনেছো, তুমি এই গোত্রের, যদি আরেক বংশ, আরেক গোত্র যে তোমার শত্রু ছিল, সেও যদি ঈমান এনে ফেলে, সে আর তোমার শত্রু নয়, সে তোমার ভাই। সুবহানাল্লাহ। কিভাবে সেই অসভ্য সমাজের অসভ্য নোংরামি বর্বরতা দূর করে দিলেন আল্লাহর নবী। এদের মধ্যে এমন কুন্দল ছিল, এক বংশের মানুষের সাথে আরেক বংশের কোনো মিল। আল্লাহর নবী দাওয়াত দিলেন, শোনো, যারা এই তাওহীদের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়েছে, নিজেদের মধ্যে বিভেদ রাখা যাবে না, নিজেদের মধ্যে কুন্দল রাখা যাবে না। যখনই ঈমানের ঘোষণা দিয়ে দিলে, সে আর তোমার শত্রু থাকলো না, সে হয়ে গেল তোমার ভাই। আমার বাড়ি সিলেটে, আপনাদের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালীতে। এই যে আমার আর আপনাদের মাঝে সম্পর্ক হলো, আমরা হলাম দ্বীনি ভাই। আফ্রিকার জঙ্গলে, সেখানেও যদি কেউ বসবাস করে, সে যদি ঈমান আনে, আফ্রিকায় বসবাস করলেও সে হয়ে যাবে আমার ঈমানি ভাই। রক্ত সম্পর্কের চাইতে ঈমানি সম্পর্ক সবার উপরে, সবার ঊর্ধ্বে না নিচে? আসতে বলবেন না, জোরে বলেন, উপরে না নিচে? সেই শিক্ষাটাই আল্লাহর নবী দিলেন। এই যে বংশে বংশে তোমাদের গুতাগুতি, কিলাকিলি, মারামারি, এটা আর চলবে না। আল্লাহ তাআলা আমাকে রাহমাতাল লিল আলামিন বানিয়ে দিয়েছেন গোটা বিশ্বের অশান্তি দূর করার জন্য। আল্লাহ আমাকে গোটা বিশ্বের অশান্তি দূর করে শান্তিময় পৃথিবী স্থাপনের জন্য যে বিধান দিয়েছেন, সেই বিধানের প্রথম কথা হলো তাওহীদের চেতনায় জাগ্রত হতে হবে। আর যারাই তাওহীদবাদী হয়ে যাবে, তারা সবাই ভাই ভাই হয়ে যাবে। তাদের মধ্যে আর কোনো দ্বন্দ্ব থাকবে না, তাদের মধ্যে আর কোনো ধরনের বিভেদ থাকবে না। আল্লাহ তাআলা এই কথাটা কোরআনে কারিমে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। কোরআনে কারিমের 3 নম্বর সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। আর স্মরণ করো, তোমাদের উপরে আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো। তোমরা পরস্পর ছিলে শত্রু,
তোমাদের মধ্যে শত্রুতা ছিল, রেষারেষি ছিল, ক্ল্যাশ ছিল, দ্বন্দ্ব ছিল। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। তোমাদের মধ্যে শত্রুতা ছিল, দ্বন্দ্ব ছিল, আল্লাহ তাআলা ঈমান আনয়নের পরে তোমাদের অন্তরের মধ্যে সেই শত্রুতা, সেই বিদ্বেষ দূর করে তোমাদের মধ্যে ভালোবাসা, প্রীতির বন্ধন সঞ্চার করে দিলেন, যার কারণে তোমরা পরস্পরের শত্রু রইলে না, একজন আরেকজনের ভাই হয়ে গেলে। সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহর নবী অসভ্য বর্বর সেই সমাজকে বদলে দিলেন, রক্তপাত, হানাহানি, বিশৃঙ্খলা, মারামারি, কাটাকাটি বন্ধ করে দেওয়ার জন্য সবাইকে প্রথমে আল্লাহর নবী তাওহীদের চেতনায় উদ্বুদ্ধ করলেন আর শিক্ষা দিলেন, শোনো, ইমানের পতাকা তলে যারা এসেছো একজন আরেকজনের ভাই। যারা একজন আরেকজনের ভাই হয়ে যাবে তারা তো ভ্রাতৃত্বের সম্পর্ক অটুট রাখবে, মজবুত রাখবে, নিজেদের মধ্যকার দ্বন্দ্ব নিরসন করে দিয়ে, নিজেদের মধ্যকার মীমাংসা স্থাপন করে বন্ধনকে আরো অটুট করবে, ভ্রাতৃত্বের এই দেয়ালকে আরো মজবুত করে তুলবে। এজন্য আল্লাহ কোরআনে কারিমে বললেন, শোনো, মুমিনদের মধ্যে সম্পর্ক কেমন হওয়া চাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। নিশ্চয়ই এক মুমিন আরেক মুমিনের ভাই। আপনারা শুনতেছেন তো আমার কথা? অসভ্য সমাজকে বদলাই দিচ্ছেন কেমনে? প্রথমে এই ক্লেশ দূর করলেন, একজন আরেকজনের কি ভাই। আপনি বাংলাদেশের দিকে তাকান তো, এই দেশকে যদি পরিবর্তন আমরা করতে চাই তাহলে আগে এই দেশের মানুষকে বুঝাতে হবে একজন আরেকজন ঠেলাঠেলি কইরেন না, ঠেলাঠেলি কইরেন না, একজন আরেকজনের কি। জোরে বলেন, একজন আরেকজনের ভাই। কেমন ভাই জানেন? এক ভাইয়ের বিপদে আরেক ভাই দাঁড়ায় না। কেমন ভাই? এক ভাইয়ের সমস্যায় আরেক ভাই এগিয়ে যায় না। পাশের বাড়ি না খায়া মরে, খবরও নেয় না। আর আল্লাহর নবীর সাহাবীরা কেমন ভাই ভাই ছিলেন শোনেন। মক্কা থেকে ঘর বাড়ি, ভিটা মাটি, ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে হিজরত করে যারা মদিনায় গেলেন, এরা তো নিঃস্ব, এরা তো অসহায়, এদের কাছে কিছুই নাই। কিন্তু আনসারী সাহাবীরা তাদেরকে রিসিভ করলেন, বললেন, ভাইয়েরা আমার, মক্কা থেকে এসেছো, তোমাদের সহায় সম্বল, ঘর বাড়ি, ভিটা মাটি সব ছেড়ে এসেছো, মদিনায় কিছুই নাই, এটা ভেবো না। মদিনাতে আমরা আছি, আমরা তোমাদের ভাই, আমাদের বাড়িতে তোমরা থাকবে, আমাদের রুটি তোমাদেরকে ভাগ করে দিব, খাবার আমরা ভাগ করব। শুধু তাই নয়, আমাদের ফসলের মাঠে যে ফসল হয় সেখান থেকেও তোমাদের ফসলের ভাগ দিব। শুধু তাই নয়, মদিনার আনসারী যে সাহাবীদের একাধিক স্ত্রী ছিল, একাধিক স্ত্রী থাকলে তালাক দিয়ে সেই স্ত্রীকে মক্কা থেকে আসা মুহাজির সাহাবীর সাথে তারা বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। এই ছিল ভ্রাতৃত্বের সম্পর্ক। কোরআনে কারিমে সাহাবীদের এই ভ্রাতৃত্বের প্রশংসা যিনি করেছেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? আমরা এই দেশকে বৈষম্যহীন করতে হলে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বাধীনতা অর্জন করার চাইতে স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন। 5ই আগস্টের আগে আমরা যেভাবে সবাই ভাই ভাই হয়ে ঐক্যবদ্ধ ছিলাম, এই দেশকে বৈষম্যহীন করতে হলে, আদর্শ রাষ্ট্রে পরিণত করতে হলে ভ্রাতৃত্বের এই বন্ধনকে অটুট রেখে এভাবে ঐক্যবদ্ধ থাকা লাগবে, নইলে আদর্শ রাষ্ট্র কায়েম করা সম্ভব নয়। মনে থাকবে, আল্লাহর নবী মদিনার সমাজকে আদর্শ সমাজ, আদর্শ রাষ্ট্র বানানোর জন্য ইনসানিয়ত কায়েম করেছে। ইনসানিয়ত, মানবতাবোধ জাগ্রত করেছে। কারণ মদিনার সমাজে শুধু কি মুসলমানরা বাস করত? কথা বলছেন না কেন? অনেকে ভাবতে পারেন বা অমুসলিমরা আমাদের আলোচনা শুনলে মনে করতে পারেন যে আল্লাহর নবী বা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো মুসলমানদেরকে তাওহীদের পতাকা তলে ঐক্যবদ্ধ করলেন, কিন্তু মুসলমানের বাইরে যারা আছে এদেরকে তিনি কি করলেন? আল্লাহর নবী তাদের মধ্যে বিদ্যমান সকল সংঘাত ক্লেশকে নিরসন করে দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করেছেন আর সবাইকে ইনসানিয়ত, মানবতাবোধ শিখিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, শোনো, তোমরা যে কোনো ধর্মেরই হও,
যে কোনো বর্ণেরই হও, মানুষ হিসাবে সকলের সম্মান সমান, মানুষ হিসাবে সকলের মর্যাদা সমান। এই যে বাংলাদেশে আমরা যদি আল্লাহ নবীর আদর্শে একটি ইসলামী ইমারত কায়েম করতে চাই, আমাদের দেশের হিন্দু ভাই বোন, আমাদের দেশের খ্রিস্টান বৌদ্ধ ভাই বোনদের কাছে ইসলামের এই সৌন্দর্য তুলে ধরতে হবে। অমুসলিম ভাই বোনদেরকে বলতে হবে, দেখুন আপনাদের আর আমাদের মানুষ হিসাবে সম্মান তো আমাদের একই রকম। আপনাদের শরীরে যে রক্ত মাংস, আমাদের শরীরেও সেই রক্ত মাংস আছে না নাই? আল্লাহ নবী মদিনার সমাজ প্রতিষ্ঠা করেছেন কিভাবে দেখেন। মদিনায় গিয়ে দেখলেন এখানে আউস হাজরাজ গোত্রের লোকরা মুসলমান হয়েছে, এরা মদিনার মানুষ। আর আল্লাহ নবীর সাথে যারা এসেছেন মক্কা থেকে হিজরত করে, এরাও মুসলমান। কিন্তু মদিনাতে বানু কাইনুকা, বানু কুরাইজা সহ বেশ কিছু ইহুদি গোত্র ছিল। ও মুসলিমরা ছিল না? আল্লাহ নবী সবাইকে ডেকে আনলেন, ডেকে এনে বললেন, আমরা মদিনাকে, এই মদিনাতে মুসলমান ও মুসলিম অমুসলিম সবাই মিলে আমরা এই রাষ্ট্রকে সুন্দরভাবে ইনসাফের সাথে পরিচালনা করব। আল্লাহ নবী সবাইকে সাথে নিয়ে মদিনার সনদ প্রবর্তন করলেন। মদিনার সনদ প্রণয়ন করে মদিনা সনদের আলোকে আল্লাহ নবী মদিনা রাষ্ট্রের গোড়াপত্তন করলেন। আল্লাহু আকবার। শুনতেছ না আমার কথা? আল্লাহ নবী বললেন, শোনো, এই রাষ্ট্রের প্রধান তোমরা আমাকে বানিয়েছো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ভেবো না যে আমি শুধু মুসলমানদের পক্ষপাতিত্ব করব, না, আমি মানুষে মানুষে কোনো ভেদাভেদ রাখবো না। সম্মান তো সবার সমান, মর্যাদা মানুষ হিসাবে একই রকম। এখানে ইনসানিয়ত কায়েম থাকবে, কারণ আমাকে যে আল্লাহ পাঠিয়েছেন সে আল্লাহ আমাকে বলেছে সবাই এক আদমের সন্তান। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহর নবী বললেন, শোনো, আমার আল্লাহ আমাকে বলেছেন, হে মানব জাতি, নিশ্চয়ই আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি। এরপরে তোমাদেরকে বহু জাতি এবং গোত্রে বিভক্ত করে গোটা দুনিয়াতে ছড়িয়ে দিয়েছি। আমার কাছে, আমি আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত তারা। টাকা পয়সা, শিক্ষা দীক্ষা, ব্যক্তিত্ব, বংশের মর্যাদা, গৌরব এগুলো দিয়ে আমি আল্লাহর কাছে সেরা এবং শ্রেষ্ঠ হওয়া যাবে না। আমার কাছে শ্রেষ্ঠ এবং সম্মানিত হলো তারা, তোমাদের মধ্যে সবচাইতে বেশি তাকওয়াবান যারা। নইলে মানুষে মানুষে কোনো ভেদাভেদ। আল্লাহ নবী বিদায় হয়েছে কি বললেন? সাদা কালো কোনো ভেদাভেদ নাই। আরবের উপরে অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নাই, অনারবের উপরে আরবের কোনো শ্রেষ্ঠত্ব নাই। মানুষ হিসাবে সবাই সমান, ইল্লা বিত্তাকওয়া, শুধু আল্লাহর কাছে তাকওয়াবান যারা সম্মানিত তারা। কিন্তু দুনিয়াতে সবাই তো মানুষ, সবাই হলো। এই মানবতাবোধ কায়েম করেছেন। আমরা বাংলাদেশকে যদি আল্লাহর নবীর সেই সোনালী রাষ্ট্রের আদলে একটি আদর্শ বানাতে চাই, এদেশে যারা অমুসলিম বসবাস করে তাদেরকে বুঝাতে হবে ইসলাম আমাদেরকে ইনসানিয়ত শিক্ষা দিয়েছে, মানবতাবোধ শিক্ষা দিয়েছে। আপনারা মানুষ, আমরাও মানুষ, মানুষ হিসাবে আমরা একে অপরকে সম্মান করব। আপনারা আপনাদের ধর্ম পালন করছেন, অসুবিধা নাই, কিন্তু আমরা এই দেশের মানুষ, এটা হলো আমাদের প্রধান এবং প্রথম পরিচয়। দেখবেন অমুসলিমরাও ইসলামী রাষ্ট্র কায়েম হোক, এ ব্যাপারে তারাও দেখবেন সহযোগিতা করবে। ঠিক না বে ঠিক? কথাগুলো শুনতে শুনতে আপনারা পয়েন্টগুলো শুনেন। এত সহজে আল্লাহর নবী ইসলামী রাষ্ট্র কায়েম করেন নাই। আল্লাহর দেওয়া ওহী এর নির্দেশনার ভিত্তিতে তিনি এটা কায়েম করেছেন। আল্লাহর নবী একটি কল্যাণমুখী রাষ্ট্র কায়েমের জন্য নারীর অধিকারও প্রতিষ্ঠা করেছেন। কারণ এই সমাজের পুরুষের পাশাপাশি আরেকটা অংশ আছে, সেই অংশ কারা? নারীরা। আপনি নারীদেরকে অসম্মান দেখিয়ে, নারীর প্রতি বৈষম্য করে কখনোই একটি আদর্শ রাষ্ট্র গঠন করতে পারবেন না। এই জন্য আল্লাহ নবী ওই দিকটাও নজর দিলেন। দেখলেন জাহিলে যুগের কাফিররা নারী নির্যাতন করে, এরা নারীদেরকে সম্মান দেয়। আজকে আধুনিক জাহেলিয়াতের যুগে আপনারা কি মনে করেন এই যুগে নারীর সম্মান আছে?
জোরে বলেন সম্মান আছে? বুঝাই দেই নারীদেরকে কিভাবে, আমার বোনরা হয়তো অনেকে বুঝেন না, নারীদেরকে কিভাবে আধুনিক জাহেলি যুগে ইসলাম বিরোধীরা ব্যবহার করে আপনাদেরকে শুধু দেখায়। বেশিরভাগ টেলিভিশন চ্যানেলের উপস্থাপিকা এবং সংবাদ পাঠিকা নারী। কল সেন্টারে যারা কল রিসিভ করে তারা 5 স্টার 7 স্টার হোটেলের রিসিপশনে বসা। তাহলে বলেন আধুনিক জাহেলিয়াতের যুগে যারা নারী প্রগতি এবং নিজেদেরকে নারীবাদী আর নারী উন্নয়নের আন্দোলনের অংশ মনে করে, তারা কি সত্যিকার অর্থে নারীদেরকে সম্মান দেয় নাকি ভোগের পণ্য বানিয়েছে? ভোগের পণ্য বানিয়েছে। জাহেলি যুগের কাফিররাও তাই করেছে। বাজারে মাছ আর সবজি যেমন কেনাবেচা করা হতো, সেই জাহেলি যুগে নারীদেরকে সেভাবেই কেনাবেচা করা হতো। বিয়ে শাদী ছাড়াই নারীদেরকে ভোগ করা হতো। সম্পত্তিতে নারীর অধিকার ছিল না। নারীদেরকে সেই সমাজে কোণঠাসা করে রাখা হয়েছে। নির্মম নির্যাতন তাদের উপরে চলত। শুধু তাই নয়, কোনো ঘরে যদি একটা মেয়ে জন্ম নিত, এই কাফিররা এত খারাপ ছিল, জন্মের পরে জীবিত মেয়েদেরকে তারা ধরে গর্ত খনন করে পুঁতে ফেলতো, জীবন্ত দাফন করে দিত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। নারীর প্রতি বৈষম্যহীন সেই সমাজে আল্লাহর নবী নারী অধিকারের কথা বললেন। আল্লাহর নবী বললেন, আল্লাহর দেওয়া বিধান মোতাবেক এমন একটি রাষ্ট্র গঠন হবে যেই রাষ্ট্রে নারীর প্রতি কোনো অবিচার থাকবে না, নারীর প্রতি কোনো ধরনের জুলুম হবে না। আল্লাহ তাআলা ওহী নাজিল করে বললেন, ও নবী, মক্কার কাফিরদেরকে জানিয়ে দেন, আজ থেকে নারীদের প্রতি আর এই বৈষম্য চলবে না। আর জাহেলি যুগের কাফিররা নারীদের উপরে কেমন, নারীদের প্রতি কেমন ব্যবহার করত, তাদের আচরণ কেমন ছিল, আল্লাহ কোরআনে এগুলো জানায়া দিয়েছেন। কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 59 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ওয়া ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আর যখন তাদের কাউকে কন্যা সন্তান জন্মের সুসংবাদ দেওয়া হতো, কন্যা সন্তান জন্মের খবর শোনার পরে তাদের চেহারাটা মলিন হয়ে যেত, চেহারা ফ্যাকাশে হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ তাআলা বলছেন, সেই জাহেলি যুগের কাফিররা এত খারাপ ছিল, কন্যা সন্তান জন্মের খবর শুনলে তারা তাদের সম্মান আর ইজ্জতের ভয়ে তারা কি এলাকার মানুষদের কাছ থেকে, জাতির লোকদের কাছ থেকে পালিয়ে যাবে, নাকি যে কন্যা সন্তান জন্মের কারণে তাদের সম্মানে আঘাত লাগলো ওই কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে দিবে, এ ব্যাপারে তারা পেরেশানিতে পড়ে যেত। আল্লাহ বলছেন, আলা সাআ মা ইয়াহকুমুন, তারা যে কাজ করত সেটা কতই না নিকৃষ্ট ছিল। আল্লাহ কোরআনে আরো বলেছেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি দামবিন কুতিলাত, এদেরকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে এরা মেয়েদেরকে হত্যা করত, নারীদেরকে হত্যা করত। সুনানে দারমির ভেতরে একটা হাদিস বর্ণিত হয়েছে, একটা ঘটনা বর্ণিত হয়েছে। ঘটনাটাকে আমি বলবো। এক সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো ঈমান এনেছি, কালিমা পড়েছি, আল্লাহকে আমার অতীতের সকল গুনাহ মাফ করে দিয়েছেন নাকি? আল্লাহর নবী বললেন, তুমি তো ঈমান এনেছো, কালিমার ঘোষণা দিয়েছো, অবশ্যই আল্লাহ তোমার পিছনের সকল গুনাহ মাফ করে দিয়েছেন। কিন্তু এই সাহাবী বললেন, ওগো আল্লাহর নবী, একটি গুনাহের ব্যাপারে আমার বড় পেরেশানি, আমার বড় সন্দেহ, জানি না এই গুনাহ আল্লাহ আমার মাফ করবেন কিনা। আমি এটার ব্যাপারে অনেক পেরেশান আছি, উদ্বিগ্ন আছি। এমন একটি গুনাহ আমি অতীতে করেছি, এখনো আমার মনে পড়লে বারবার খারাপ লাগে। আল্লাহর নবী বললেন, তুমি এমন কি করেছো সাহাবী বলো? ওই সাহাবী বললেন, ঈমান আনার আগে জাহিলি যুগে আমি যখন কাফির ছিলাম, আমার ঘরে ফুটফুটে সুন্দর একটা কন্যা সন্তানের জন্ম হলো।
কিন্তু ব্যাপারটা আমার সম্মানে আঘাত লাগলো, আমার কাছে মোটেও বিষয়টি পছন্দের হলো না। আমি চিন্তা করতে লাগলাম এই মেয়েটাকে আমি কি করব। একদিন আমি বেড়াতে যাওয়ার নাম করে আমার ছোট্ট সুন্দরী ফুটফুটে সুন্দরী এই কন্যাকে নিয়ে আমি বের হলাম। মাঝপথে যাওয়ায় পরে বাড়ি থেকে কিছু দূর যাওয়ার পরে আমি আমার মেয়েটাকে এক জায়গায় বসিয়ে নিজেই আমি গর্ত খনন আরম্ভ করলাম, কবর খোঁড়া আরম্ভ করলাম। আমার মেয়ে আমাকে এসে বলে, বাবা, মরুভূমির এই অগ্নিতপ্ত রোদে তুমি এত কষ্ট করে কবর খনন করো কেন, গর্ত খনন করো কেন? এখানে গর্ত খননের কি দরকার? আমরা না কোথায় বেড়াতে যাব। তখন আমি মেয়েটাকে বললাম, মা তুমি বসো, আমি কাজটা কমপ্লিট করি। আমি গর্ত খনন করতে যে কিছু মাটি আমার দাড়িতে লেগেছিল। ছোট্ট মেয়েটা আমার কাছে এসে তার নরম তুলতুলে হাত দাড়িতে রেখে বলল, বাবা, তোমার দাড়িতে তো মাটি লেগে গিয়েছে। মাটিটাও পরিষ্কার করে দিয়েছিল, কিন্তু পাথরের মতো শক্ত আমার এই মন নরম হলো না। সিদ্ধান্ত নিয়েছিলাম সেদিন এই কন্যা সন্তানকে আমি এই গর্ত খনন করে এখানে আমি জীবন্ত কবর দিব। পাথরের মতো শক্ত মন আমার নরম হলো না। মেয়েটাকে বসে রেখে আমি যখন গর্ত খনন করলাম, গর্ত খনন শেষ করার পরে আমি ডাক দিলাম, দেখো তো মা, তোমার বাবা কত সুন্দর গর্ত খনন করেছে, একটু কাছে আসো। সে যখন কাছে আসলো, কাছে আসা মাত্র আমি এমন পিতা, সঙ্গে সঙ্গে আমার মেয়েটাকে ঘাড় ধাক্কা দিয়ে, গলা ধাক্কা দিয়ে সেখানে আমি ওই গর্তের ভেতরে ফেলে দিলাম। আমার মেয়ে তখন বলল, বাবা, কেন তুমি আমাকে গর্তের মধ্যে ফেলে দিলে? আমাকে উঠাও। আমার পাথরের মতো শক্ত মন, আমার মেয়ের প্রতি কোনো ধরনের দয়া অনুভূত হলো না। আমি পাশে থেকে একটা বিরাট বড় পাথর নিলাম। বিরাট বড় পাথর নিয়ে আমি আমার মেয়েটাকে লক্ষ্য করে তার বুকের উপরে ছুঁড়ে মারলাম। বুকের উপরে ছুঁড়ে মারা মাত্র আমার মেয়েটা বাবা বাবা বলে, আব্বা আব্বা বলে চিৎকার দিয়েছে, কিন্তু আমার পাথরের মতো শক্ত মন তখনও গলে নাই। আমি ওই অবস্থায় আমার মেয়েটাকে জীবন্ত দাফন করে দিলাম। বর্ণনাকারী সাহাবী বলেছেন, আল্লাহর নবী যখন এই সাহাবীর কাছ থেকে ঘটনা শুনেছিলেন, আল্লাহর নবীর চোখের মধ্য থেকে পানি পড়তে পড়তে দাড়ি মোবারক পর্যন্ত ভিজে গিয়েছিল। আল্লাহর নবী বললেন, সাহাবী, কেমন করে এই নির্মম কাজটি তুমি করতে পারলে? আল্লাহর নবী বললেন, আহারে, মানুষ কি কখনো এমন অমানবিক কাজ করতে পারে নাকি? আল্লাহর নবী তখন বললেন, ঠিক আছে, তুমি দুশ্চিন্তা করো না, তুমি তো তোমার পাপের জন্য অনুতপ্ত লজ্জিত, আর তখন তো ঈমানও ছিল না। তুমি যেহেতু ঈমান এনেছো, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। আমিও দোয়া করছি আল্লাহ তোমাকে মাফ করে দেন। এই রকম করে জাহেলি যুগে অসভ্য বর্বর সমাজের সেই অসভ্য মানুষগুলো নারীদের উপর নির্যাতন করত, নিপীড়ন করত। কন্যা সন্তান জন্ম নিলে তারা জীবিত অবস্থায় কবর দিয়ে দিত। সেই সময় আল্লাহর নবী এসে বললেন, শোনো, কন্যা সন্তানকে তোমরা তোমাদের জন্য অমঙ্গলজনক মনে করো না, বরং কন্যা সন্তান জন্ম নিলে সেটাকে তোমাদের জন্য কল্যাণকর মনে করো। কারণ যেই ঘরে কন্যা সন্তান জন্ম নেয়, আল্লাহর নবী শুনিয়ে দিলেন, ইদা বুলিদা লিররাজুলি ইবনাতান বাআসাল্লাহু আযজা ওয়া জাল্লা মালাইকা, যখন কোনো ঘরে কন্যা সন্তানের জন্ম হয়, আল্লাহ তাআলা খুশি হয়ে ওই ঘরের মধ্যে তার রহমতের ফেরেশতা পাঠায়া দেন। ওই রহমতের ফেরেশতারা এসে ঘরের মানুষকে সালাম দেয়। আর তারা কি করে? তারা বলে, ইয়াকতানিফুনাহা বিআজনিহাতিম ওয়া ইয়ামসাহুনা বিআইদিহিম আলা রাসিহা ওয়া ইয়াকুলুনা দাঈফাত খারাজাত মিন দাঈফা আল কাইয়্যিমু আলাইহা মুআনুন ইলা ইয়াউমিল কিয়ামাহ। ফেরেশতারা ওই কন্যা সন্তানের মাথায় তাদের রহমতের হাত বুলিয়ে দিয়ে বলতে থাকে, এই ঘরের প্রত্যেকটি মানুষের উপরে আল্লাহর তরফ থেকে রহমত আর বরকত নাজিল হোক। এই পিতামাতা যদি, যে ঘরে কন্যা সন্তানের জন্ম হলো, এই ঘরের মানুষ যদি এই কন্যা সন্তানকে জীবিত কবর না দিয়ে তাকে যদি আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে প্রতিপালন করে, তাদের উপরে কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত নাজিল হতে থাকবে। তাহলে বলেন, আল্লাহর নবীর রাষ্ট্রে নারীদের প্রতি বেইনসাফি ছিল না নারীর অধিকার কায়েম ছিল? টায়ার্ড হয়ে গেছেন নাকি? কিভাবে নারীর অধিকার প্রতিষ্ঠা করেছেন? জন্মের সময় তারা জীবিত পুঁতে ফেলতো। আল্লাহর নবী বললেন, না, কন্যা সন্তান জন্ম নেওয়া এটা হলো ওই ঘরের জন্য রহমত, ওই ঘরের জন্য বরকত। শুধু তাই নয়,
আল্লাহ নবী বললেন, যাদের কন্যা সন্তান জন্ম হয় মন খারাপ করো না। আল্লাহ নবী বললেন, যার 3টি কন্যা সন্তান আছে, সে যদি তার ওই কন্যা সন্তানদেরকে আদর ভালোবাসা দিয়ে লালন পালন করে, উত্তম শিক্ষা দীক্ষা দিয়ে যদি সৎ পাত্রস্থ করতে পারে, কিয়ামতের দিন আমি নবী এবং ওই 3 কন্যার পিতা মাতা 2 আঙ্গুল একত্রিত করলেন, ওয়াদাম্মাস সাব্বাবাতি ওয়াল ওয়ুসতা, এই 2 আঙ্গুল একত্রিত করে আল্লাহ নবী বললেন, কিয়ামতের দিন আমি নবী এবং ওই 3 কন্যার পিতা মাতা এইভাবে একসাথে এক জান্নাতে থাকবো। যাদের কন্যা সন্তান আছে, আপনাদের কি মন খারাপ? জোরে বলেন, মন খারাপ? কন্যা সন্তান পাওয়া এটা সৌভাগ্যের ব্যাপার। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, কন্যা সন্তানদেরকে তোমরা আদর করো, মহব্বত করো, ভালোবাসো, এমনকি কন্যা সন্তানদের পিতা মাতাকে তোমরা গালি দিও না। এক সাহাবী বললেন, নবী আমার তো 3 কন্যা সন্তান নাই, 2 জন আছে। আল্লাহ নবী বললেন, অসুবিধা নাই, 2 জনকেও যদি লালন পালন করো, আমার সঙ্গে তোমাকে জান্নাত দিবেন কে? আরো জোরে বলেন কে? এইভাবে করে আল্লাহ নবী জাহিলি সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠা করলেন, কন্যা হিসাবে মর্যাদা দিলেন, অধিকার প্রতিষ্ঠা করলেন, শিক্ষা দীক্ষায় নারীর অধিকার নিশ্চিত করলেন, বোন হিসাবে নারীর অধিকার মর্যাদা প্রতিষ্ঠা হলো। আল্লাহ নবী বললেন, কোনো ভাই যেন তার বোনের উপরে জুলুম না করে, কোনো ভাই যদি তার বোনের উপরে জুলুম করে, কিয়ামতের দিন জালেম হয়েছে, যার সামনে দাঁড়াবে তিনি কে? এরপরে এই নারী যখন বিবাহের সময় চলে আসলো, ইসলাম কিভাবে সেই নারীর অধিকার প্রতিষ্ঠা করলো? আল্লাহ নবী বললেন, খবরদার, নারীদের প্রতি বৈষম্য করো না, মোহরানা দিয়ে সম্মানের সাথে তাকে ঘরে নিয়ে যাও। ঘরে নিয়ে যাওয়ার পরে দাসীর মতো আচরণ করা যাবে না। আল্লাহ কোরআনে শিখিয়ে দিলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, সদাচরণ করো, সম্মানজনক আচরণ করো। এবার এই নারীর বিবাহের পরে যখন তার পেটে সন্তান আসলো, যখন সন্তান তিনি জন্ম দিয়ে দিলেন, তখন তিনি পরিপূর্ণ সম্মান আর মর্যাদার আসনে চলে গেলেন, তিনি তখন মা হয়ে গেলেন। আর একজন নারী যখন মা হয়ে যান, তখন তার সম্মান এত বেড়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন, একজন নারীর জন্য সম্মান এত বেশি, তার সন্তানদের জান্নাত আল্লাহ তার পায়ের তলায় রেখে দিয়েছে। বলেন তো, ইসলাম নারীকে সম্মান কম দিল না বেশি দিল? আমার দেশের মায়েরা বোনেরা সত্যিকারের সম্মান মর্যাদা যদি চান, তাহলে রাষ্ট্র ক্ষমতায় চোর ডাকাত বাটপারের পরিবর্তে আল্লাহর নবীর আদর্শের লোকদেরকে বসায় দিতে হবে। নইলে এই রাষ্ট্রে নারীরা সম্মানিত হবে না। নারীরা প্রকৃত অর্থে সম্মান পাবে, প্রকৃত অর্থে মর্যাদা পাবে যখন ইসলাম কায়েম হবে। এদেশে কিছু লোক বুঝায় যে এদেশের মোল্লারা, হুজুররা, এরা তো নারীদেরকে প্যাকেট বানায় ঘরে রেখে দিতে চায়, এরা নারী উন্নয়নের অন্তরায়। আমরা নারীদেরকে ঘরে বসায় রাখতে চাই না। নারীরা পড়াশোনা করবে, নারীরা চাকরি করবে, ব্যবসাও করবে, সব করতে পারবে, শুধু একটা কাজ করবে, তারা কি মেনটেন করবে? যদি বলেন কি মেনটেন করবে? পর্দার কারণে নারীর সম্মান বাড়ে না কমে? নারীর সম্মান বাড়ে না কমে? বাজারে খোলা জিনিসের দাম বেশি না প্যাকেট করা জিনিসের দাম বেশি? এটা বুঝেন না আপনি? প্যাকেটজাত জিনিসের দাম বেশি। কলা, এখানে যদি কেউ কলা ছিলাইয়া বিক্রি করে, কারা কারা কিনবেন? হ্যাঁ, কিন্তু কলা যদি কলার মতোই থাকে, হ্যাঁ, বুঝলে বুঝপাতা, না বুঝলে। নারী যখন আল্লাহর দেওয়া বিধান পর্দা মেনটেন করবে, এই নারী চাকরি ক্ষেত্রেও সম্মান পাবে। সেখানে কেউ আপনার চাকরিতে কলিগ যারা থাকবে না বলবে না, দোস্ত দেখছ যে জিনিস, হাসবেন না, হাসবেন না, এরকম বলবে না? বলবে কি না? যদি পেপরটা মনে করেন অন্যা গামছার মতো ফেলায়া, মাফলারের মতো ঝুলাইয়া ফেলায়া অফিসে গেল, অফিসের কলিগরা বলবে আহ করবে। আর পর্দা মেনটেন করে যখন একজন নারী অফিসে ঢুকবে, তখন কলিগরাও বলবে আসসালামু আলাইকুম। ঠিক কিনা? কলেজে, ইউনিভার্সিটিতে বেপর্দা হয়ে যখন একজন মেয়ে যাবে, কলেজের দুষ্ট পোলাপান তখন বলবে দুষ্ট দেখ, মাথা ঠিক নাই। আর যখন পর্দা করে একটা মেয়ে
কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাবে, লম্পটটা পর্যন্ত ওই নারীর দিকে চোখ তুলে তাকাতে সাহস করবে না। তাহলে পর্দা নারীকে সম্মানিত করলো না মর্যাদা কমায় দিল? আমার দেশের নারীরা ইসলামের কাছেই নিরাপদ। যদি এই রাষ্ট্রে আল্লাহর নবীর সুন্নতের আদর্শ, সুন্নতের বিধান কায়েম হয়ে যায়, এদেশের নারীরাও নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। শিয়ালের কাছে মুরগি কি মনে করেন সেফ? জোরে বলেন। এক শেয়াল মুরগির খামারের আশেপাশে ঘোরাঘুরি করতেছে, ঘোরাঘুরি করে বলতেছে, আরে তোদেরকে দেখে বড় মায়া লাগে, তোদের মালিক তোদেরকে আটকায় রেখেছে, চতুর্দিকে নেট দিয়ে রাখে না, নেট দিয়ে রেখেছে, তোদের জন্য বড় মায়া লাগে। আমি শেয়াল মামা, দেখ আমার দিকে তাকা, আমি যে কোনো দিকে হাঁটতে পারি, তোদের জীবনটাও যদি আমাদের মতো হতো ভালোই হতো। একটা তখন উঠে কয়, মামু বুঝছি তোমার কারবার, আমরা তোমার মতো যদি বাইরে আসতে পারতাম, তা তোমার মতো দুষ্ট মুরগি খেকুশ শেয়ালের জন্য আমরা কেউ নিরাপদ থাকতে পারতাম না। এদেশেও এরকম কিছু ইসলাম বিরোধী বাম রাম নাস্তিক দুষ্ট শেয়াল আছে। এরা নারী আন্দোলনের নামে আমার দেশের অবলা সহজ সরলা মা বোনদেরকে নারী উন্নয়নের কথা বলে তাদেরকে বেপর্দা বানিয়ে রাস্তায় বের করে তাদের রূপ সৌন্দর্য চক্ষু দিয়ে দর্শন করে তারপরে নারীদের ইজ্জত লুণ্ঠনের ব্যবস্থা তারা করতে চায়। শেয়ালের কাছে মুরগি যেমন নিরাপদ নয়, ঠিক তেমনি ভাবে এই নারীবাদীদের কাছে নারীরাও নিরাপদ। মা বোনদেরকে বুঝতে হবে। মাশাআল্লাহ, আমার কলেজ বিশ্ববিদ্যালয়ের বোনেরা আস্তে আস্তে বুঝতে শুরু করেছেন। এজন্য কলেজ বিশ্ববিদ্যালয়ের পর্দা এখন বাড়ছে না কমছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? আমরা আল্লাহ নবীর আদর্শে যদি একটি রাষ্ট্র সাজাতে চাই, নারীদেরকে ইসলাম যে সম্মান দিয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নারী অধিকার প্রতিষ্ঠা করেছেন, ঠিক তেমনি ভাবে নারীদের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে। নারীর অধিকার, নারীর সম্মান, নারীর মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই দেখবেন এই সমাজ একটি আলোকিত সমাজ, এই রাষ্ট্র একটি আলোকিত রাষ্ট্রে হবে। একজন নারী শুধু একজন নারী নয়, তিনি হচ্ছেন একটি প্রজন্মের ধারক এবং বাহক। কথা শুনেছেন কি বলেছি? একজন নারী তিনি একটি প্রজন্মের ধারক এবং বাহক। এজন্য নারীদেরকে অবমূল্যায়ন করলে চলবে না। তাদেরকেও ইসলামের সৌন্দর্যে, দ্বীনের সৌন্দর্যে, দ্বীনের পথে ফিরায়া আনতে হবে। একটি আদর্শ রাষ্ট্র গঠনের জন্য সেই রাষ্ট্রের খুন খারাপি বন্ধ করতে হবে। কি বন্ধ করতে হবে? আল্লাহর নবী তাই করেছেন। জাহিলি যুগে রক্তারক্তি, মারামারি, খুন এটা খুব সামান্য ব্যাপার ছিল। কুয়ায় পানি তুলা নিয়ে দুই গ্রুপের মারামারি হয়ে এক গ্রুপ আরেক গ্রুপকে খুন করে ফেলেছে। রাস্তাঘাটে খুন খারাপি সেই যুগে ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। আল্লাহর নবী তাদেরকে এসে শোনালেন আল্লাহর বিধান। শোনো, আল্লাহ বলেছেন অন্যায়ভাবে কোনো মানুষ হত্যা করা যাবে। আল্লাহর নবী শোনালেন আমার আল্লাহ আমাকে বিধান দিয়েছেন। আমার আল্লাহ বলেছেন মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাস জামিআ। অন্যায়ভাবে যে একজন মানুষকে হত্যা করলো, সে যেন সারা দুনিয়ার মানুষকে হত্যা করে ফেললো। যাতে করে মদিনার রাষ্ট্রে, মদিনার সমাজে খুন খারাপি কমে যায়, যাতে খুন খারাপি একেবারে নির্মূল হয়ে যায়। আল্লাহর নবী খুনের শাস্তি নিজে নির্ধারণ করলেন না, কার বিধান ফিক্সড করে দিলেন? আল্লাহর বিধান ফিক্স করলেন। আল্লাহ তাআলা হত্যার বিধান হিসাবে দিয়েছেন কিসাসের বিধান। হত্যার বদলে হত্যা, হত্যার বদলে এই কিসাসের মধ্যেই কল্যাণ রয়েছে। আল্লাহ কিসাসের বিধান দিলেন যাতে করে মদিনার রাষ্ট্রে খুন খারাপি নির্মূল হয়ে যায়। কিসাসের বিধান যখন কায়েম করা হলো, মদিনার রাষ্ট্র থেকে খুন খারাপি উঠে গেল। আজ আমার বাংলাদেশে দেখেন খুন খারাপি কম না বেশি? যারা খুন খারাপি নির্মূল করবে তারাই হলো এক একটা বড় বড় খুনি। কি বলেন, তারা কি বড় বড় খুনি না? কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, তিনি কি কোনো অপরাধ করেছেন? কথা বলেন, অপরাধ করেছেন?
যারা রাষ্ট্র পরিচালনায়, তাদের দায়িত্ব খুন খারাপি দেশ থেকে নির্মূল করা, কিন্তু তারা এত বড় খুনি, নিরপরাধ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তারা অন্যায়ভাবে হত্যা করেছে। এই হত্যার বিচার বাংলাদেশে হবেই হবে। সালাউদ্দিন কাদের চৌধুরীকে তারা হত্যা করেছে, নিরপরাধ মানুষকে হত্যা করেছে। তারা নিরপরাধ মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যা করেছে, শহীদ আলী আহসান মুজাহিদকে হত্যা করেছে। নিরপরাধ মানুষগুলোকে হত্যা করেছে তারা। এই দেশে যদি খুন খারাপি বন্ধ করতে হয়, খুন খারাপি এখন কম না বেশি? যে আইন আছে আমাদের দেশে, আমাদের দেশের যে আইন, আপনারা দেখবেন মাঝে মাঝে মামুর ঠেলায় অথবা স্পিড মানির ঠেলায় 5 খুন 10 খুনের আসামিও জামিন নিয়ে বের হয়ে চলে আসে। হয় কি হয় না? আল্লাহর নবী তার সেই রাষ্ট্রে তিনি বললেন, না, আমার এই রাষ্ট্রে আইন চলবে কার? যে ব্যক্তি খুনি, খুন হয়েছে, যদি খুন করে কেউ, তাহলে সেই খুনের বিচার আল্লাহর আইন দিয়ে হবে। আল্লাহর আইন দিয়ে যখন কিসাসের বিধান সেই মদিনার রাষ্ট্রে নিশ্চিত করা হলো, মদিনায় খুন খারাপি ধীরে 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 কমে গেল। এই বাংলাদেশে খুন খারাপি কমে যাবে যদি মানুষের তৈরি করা আইন কানুনের পরিবর্তে আল্লাহর তৈরি করা আইন, আল্লাহর দেওয়া আইন দিয়ে খুনের বিচার হয়। এক বিচার দেখে বাংলাদেশের সকল খুনিরা তারের মতো সোজা হয়ে যাবে। এজন্য আল্লাহর আইনের দরকার। আল্লাহর আইন ছাড়া শান্তি। আল্লাহর নবী মদিনায় এমন এক রাষ্ট্র কায়েম করলেন, এমন এক রাষ্ট্রনায়ক তিনি, এমন এক রাষ্ট্রনায়ক, এমন রাষ্ট্রপ্রধান তিনি। তার রাষ্ট্রে কোনো জুলুম ছিল না, অবিচার ছিল না, ন্যায় ইনসাফ কায়েম করেছেন। কোনো মানুষের উপরে তিনি কখনো অবিচার করেন নাই। আমরা তো মানুষের তৈরি করা আইন দিয়ে সমাজ রাষ্ট্র চালাই। এজন্য দেখা যায় আমাদের আইন কানুন, আমাদের বিচার ফয়সালার ক্ষেত্রেও সেখানে স্বজনপ্রীতি থাকে, পক্ষপাতিত্ব থাকে। এজন্য দেখা যায় মাঝে মাঝে নিরপরাধীর উপরেও জুলুম করে ফেলা হয়। দেখেন না, বাস পুরায় একজন মামলা খায়। কি আমাদের সমাজে এগুলো ঘটে কি ঘটে না? বাড়িতে ঘুমিয়েছে, পরের দিন সকালবেলা নাশকতার মামলা খেয়েছে, অথচ তিনি কোথায় ছিলেন? কোথায়? ঘরের মধ্যে ছিলেন। একজন মনে হয় বাথরুমে বলছে নাকি, হইলেও হইতে পারে। বেচারা ছিল তার প্রয়োজন ফিলাপে, হ্যাঁ, ওইদিকে মামলা খায় বসছে। কি বলেন, এরকম হয় নাই? এখানে আছে নাকি কেউ এরকম মামলা খাইছে? আমিও খাইছি। চিন্তা করেছেন আমার মতো বহু হুজুররা। আচ্ছা বলেন তো, হুজুরদেরকে আপনারা কোনোদিন জ্বালাও পোড়াও দেখেছেন? শয়তানও হাসে যে এত খারাপ হইল কেমনে, যে আলেম ওলামারা সব সময় মসজিদ মাদ্রাসা ওয়াজের মঞ্চে বসে থাকে, তাদেরকেও বাস পুরানোর মামলা দিয়েছে। অপরাধ করেছে একজন, সাজা পেয়েছে। কিন্তু আল্লাহ নবীর রাষ্ট্রে কি এগুলা ছিল? যদি বলেন ছিল। আমার একটা ঘটনা মনে পড়েছে, সেটা কি বলবো? মাখজুমিয়া গোত্রের কুরাইশি একজন মহিলা চুরি করে ধরা পড়লেন। আল্লাহ নবীর আদালতে তাকে সুপর্দ করা হলো, বিচার করবেন বিচারপতি রাহমাতাল লিল আলামিন। আদালতে মহিলাকে আনা হলো। সাহাবায়ে কেরাম মহিলাকে আদালতে তোলার আগে তারা নিজেরা পরামর্শ করতে লাগলেন। তারা বলতে লাগলেন, এই মহিলা তো খুব সম্ভ্রান্ত বংশের মহিলা, যদি আল্লাহর নবী বিচার করতে গিয়ে আল্লাহর দেওয়া কোরআনের বিধান মতো বিচার করেন, এই মহিলার যদি চুরি প্রমাণিত হয়ে নবীজি রায় দেন, ইসলামে তো চুরির শাস্তি হলো অপরাধ প্রমাণিত হয়ে গেলে হাত কেটে দাও। যদি এটা করে ফেলা হয়, ওই বংশের মান সম্মান মাটির সাথে মিশে যাবে। তারা বললেন, না, অন্তত এই বংশের দিকে খেয়াল রেখে বিচারের রায়টা দেওয়া উচিত। আল্লাহ নবীর সাহাবীরা তখন বললেন, যে কোনো একজন সাহাবী এই বিষয়টি আল্লাহ নবীর কাছে নিয়ে পেশ করুক। কিন্তু কোন সাহাবী যাবেন, কারো সাহস হয় না। অবশেষে সাহাবীরা নিজেরা বলা বলি করলেন। আল্লাহ নবী তো উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে অনেক পছন্দ করেন। তারা বললেন, উসামা
ভাই তুমি একটু নবীর কাছে যাও, গিয়ে সুপারিশ করো আল্লাহর নবী যেন বিচার করার ক্ষেত্রে এই মহিলার বংশের মান সম্মানের দিকে তাকায়া রায়টা দেন, মানে রায় যেন একটু হালকা করে দেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহর নবীর কাছে এই সুপারিশ নিয়ে গেলেন, আল্লাহর নবী এটা শোনা মাত্রই তার অবস্থা এমন হলো আসমান যেন তার মাথার উপরে ভেঙে পড়ার উপক্রম হয়ে গেল। সঙ্গে সঙ্গে তিনি মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে গেলেন, সকল সাহাবীদেরকে ডেকে তিনি বক্তৃতা করলেন, বললেন সাহাবীরা শোনো, একটি সম্ভ্রান্ত বংশের নারী আজ আমার আদালতে সুপর্দ হয়েছে, তোমরা বলেছো আমাকে সুপারিশ করেছো, ওই নারীর বংশের দিকে খেয়াল রেখে আমি যেন রায়কে একটু হালকা করে দিয়ে দেই। মহিলার অপরাধ প্রমাণিত হওয়ার পরেও আমি যদি হালকা পাতলা করে রায় দিয়ে দিই, তাকে বাঁচিয়ে দিই, তাহলে তো আল্লাহর বিধানের লঙ্ঘন হবে, আল্লাহর বিধানের তো আমি লঙ্ঘন করতে পারবো না। সাহাবীরা শোনো, আদালতে আসামির কাঠগড়ায় যে নারী দাঁড়িয়ে আছেন, যদি আদালতের আসামির কাঠগড়ায় ওই সম্ভ্রান্ত বংশের নারী না থেকে আমার নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমা অপরাধ করে যদি আজকে আদালতে দাঁড়াতো, আমি পিতা হয়ে আমার মেয়ের প্রতি দরদ দেখিয়ে মমতা দেখিয়ে বিচারের রায় উল্টিয়ে দিতাম না, বরং আমি সঠিক বিচার করে এই বিচারের দণ্ড দেওয়ার জন্য আমি কোনো সাহাবী বা কোনো জল্লাদ নয়, বিচারের রায় দিয়ে আমি বাপ হয়ে আমার মেয়ের উপরে দণ্ড কায়েম করতাম। আল্লাহু আকবার বলেন। এই হলো নবীর বিচার। এই হলো কার বিচার? নবীর বিচার। আর আমার দেশে যদি কেউ একটু ক্ষমতা পায়, এমপি হয়, মন্ত্রী হয়, তার দলে যদি কোনো চোর ডাকাত চুরি ডাকাতি করে প্রমাণিত হয়, অথবা সে যদি 7 খুনও করে, সব মাফ। দেখেন না, তিনি বলেছিলেন আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। আপনার বক্তব্যে প্রমাণ হয়েছে আপনি আপনার ডানে বামে সামনে পিছনে যাদেরকে লালন পালন করেছে তারা সবাই টাটকা টাটকা চোর ছিল। আপনি চোর, গুন্ডা, সন্ত্রাসী লালন পালন করেছেন, আপনার নিজের মুখে আপনি বলেছেন। লুটপাটকারী চতুর্দিকে, সব দিকে লুটপাটকারী, লুটপাট করে ফেলেছে দেশটাকে। এই দেশ থেকে, এই দেশের মানুষের উপরে যত টাকা ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে, তার চাইতে বেশি পরিমাণ টাকা বিদেশে পাচার করা। আমি কি ভুল বলেছি? এই চট্টগ্রামের আরেক খেকো আছে আপনাদের পাশের এলাকায়, এস আলম গ্রুপ, ইসলামী ব্যাংকের হাজার হাজার কোটি টাকা চুরি করেছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক সহ বেশ কয়েকটি ব্যাংকের টাকা এরা লুটপাট করেছে। এত খাওয়ান খাইছে, তাদের মা কিছুদিন আগে মারা গিয়েছে, তার মায়ের মরণের সময় কেউ তারা পাশে থাকতে কি হবে এত টাকা পয়সা দিয়ে, মায়ের পাশে যদি থাকতে না পারে। আবার মায়ের জিয়াফতের জন্য চট্টগ্রামের বিভিন্ন মাদ্রাসায় গরু হাদিয়া পাঠিয়েছে। কার বাপের টাকা পাঠিয়েছে এগুলো? এই দেশের গরিব মানুষের টাকা তোমরা চুরি করে, চুরির টাকায় গরু কিনে তোমরা জিয়াফতের ব্যবস্থা করেছো। জিয়াফতের ব্যবস্থা না করে জনগণের টাকা, গরিব মানুষের টাকা, পাওনাদার গ্রাহক আমানতদারের টাকা আমানতদারের হাতে পৌঁছে দাও। তোমাদের মাও বাঁচবে, তোমরাও বাঁচবে। গরু হাদিয়া দিয়া এত সহজে জান্নাতের টিকিট কিনা যাবে? বান্দার হক পালন করতে হবে। কষ্ট পেয়েছেন নাকি আপনারা? এই চোরদের ব্যাপারে যা বললাম আমি কি মিথ্যা বলেছি? জোরে বলেন, মিথ্যা বলেছি? ইউনুস সাহেবকে বলবো, এই এস আলম গ্রুপের দেশে বিদেশের সকল সম্পদ বাজেয়াপ্ত করে, তাদের সহায় সম্পদ সব বিক্রি করে এদেশের গরিব মানুষের টাকা তাদের কাছে ফিরিয়ে দেয়। এটার সমস্ত সম্পদগুলোকে বাজেয়াপ্ত করেন। চট্টগ্রামে তাদের যত সম্পদ আছে, ঘর বাড়ি আছে, সবগুলো বাজেয়াপ্ত করে দেওয়া লাগবে। এত চুরি করেছে, এত ডাকাতি করেছে। আহারে, সেদিন পত্রিকায় পড়লাম এক মহিলা বড় কষ্ট করে 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 টাকা ব্যাংকে জমিয়েছে, মেয়েটাকে বিয়ে দিবে। আজ ব্যাংকের ব্রাঞ্চের সামনে মহিলা শুধু কান্নাকাটি করে। তাকে বলা হলো আপনি কাঁদছেন কেন? তিনি বললেন বহু বছর ধরে অল্প অল্প করে পয়সা জমিয়েছে, আজ মেয়েটাকে বিয়ে দিব, আমার সবকিছু শেষ। বহু কৃষক বাবা মাসে 2000, 3000, 4000, 5000 টাকা করে টাকা ব্যাংকে জমিয়েছে। গরিব মানুষের ঘাম ঝরানো পয়সা চুরি করে তারা দেশের বাহিরে সম্পদ অর্জন করেছে। এজন্য দেশ বিদেশে এদের যত সম্পদ আছে সবকিছু ক্রুক করে দেওয়ার ব্যবস্থা করে। সম্মানিত
ভাইয়েরা, বলছিলাম আল্লাহর নবী এমন এক রাষ্ট্র গঠন করলেন, সেখানে ইনসাফ ছিল, সুবিচার ছিল, সেখানে কোনো মানুষের উপর অবিচার হতো। আজ যদি বাংলাদেশে আমরা এরকম একটি ইনসাফপূর্ণ পরিবেশ দেখতে চাই, আল্লাহর নবী যে আদলে রাষ্ট্র গঠন করেছিলেন, সেই আদর্শ, সেই রীতিনীতির বাস্তবায়ন ছাড়া আমরা সেই ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কোনোদিনও পাবো। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা 10 মিনিট নিলে কষ্ট পাবেন আপনারা। এরপরে আল্লাহর নবী সেই সমাজের ভেদাভেদ, বৈষম্য দূর করলেন, সাদা কালোর ভেদাভেদ দূর করলেন, দাসদের মর্যাদা দূর করলেন। দেখেন ইসলামের প্রথম মুয়াজ্জিনের নাম কি? জোরে বলেন। দেখতে খুব সুন্দর। জোরে বলেন। দেখতে খুব সুন্দর, দেখতে কালো, কুচকুচে কালো চামড়ার অধিকারে তিনি, বড় লোক কেউ নন, একজন গোলাম, একজন গোলাম। আমরা তো এমন সমাজ বানাই, আমরা এমন সমাজ, এমন রাষ্ট্র বানাই, দেখবেন যে যখন ক্ষমতা পায়, যোগ্যতা থাকলেও যদি তার বংশমর্যাদা কম হয়, যদি সে গরিব হয়, দেখবেন তারে পিছনেই ফেলায় রাখে। কথা ঠিক না বেঠিক? অনেক যোগ্য মানুষ, যোগ্যতা সম্পন্ন মানুষ, আমি গ্রামের ছেলে, গ্রামে বড় হয়েছি, গ্রাম্য কিছু রাজনীতি তুলে ধরি। ভিলেজ পলিটিক্স আছে না? আপনাদের এলাকায় এই ওয়াজ কমন পড়লে রাগ করেন না, আপনারা রাগ করবেন? ভিলেজ পলিটিক্সও আছে। দেখবেন যেই এলাকায়, যেই গ্রামে যার বংশ বড়, তারা চায় এই গ্রামে তারাই মুরলগিরি করুক। কৃষকের ছেলে অনেক কোয়ালিটিফুল হলেও সে কৃষকের ছেলে বলে তাকে পিছনে ফেলে রাখা হয়। এই হাসনাত যদি বাংলাদেশে থাকে, বাংলাদেশ থেকে চুরি ডাকাতি বৈষম্য কোনোদিনও দূর হবে না। আল্লাহর নবী কি করলেন? মদিনায় এমন একটি রাষ্ট্র ব্যবস্থা তিনি প্রবর্তন করলেন, তাকওয়ার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে, যোগ্য আর তাকওয়াবান মানুষদেরকে তিনি প্রায়োরিটি দিলেন। এজন্য মদিনার সমাজ কি হয়ে গেল? পরিবর্তন হয়ে গেল। যে যেখানে বসা দরকার, সে যদি সেখানে না বসে, তাহলে ওইটা ঠিক মতো চলবে। আল্লাহ নবী তাই করেছেন। তারপরে আমি সর্বশেষ যে পয়েন্ট বলতে চাই, আল্লাহ নবী একটি আলোকিত রাষ্ট্র গঠনের জন্য আল্লাহ নবী আগে আলোকিত মানুষ তৈরি করেছেন। আলোকিত কি তৈরি করেছেন? মানুষ। আর সেই আলোকিত মানুষ তৈরি করেছেন একটা কিতাব দিয়ে। জোরে বলেন তো, সেই কিতাবের নাম কি? বলা হয় শিক্ষা জাতির, জোরে বলেন, মেরুদণ্ড। আমরা যদি আল্লাহর নবীর আদর্শে আদর্শিত হয়ে আমরা যদি মদিনা রাষ্ট্রের মতো একটি কল্যাণমুখী রাষ্ট্র বানাতে চাই, শিক্ষা ব্যবস্থাকে ওহির শিক্ষায় রূপান্তর করতে হবে। সেখানে বিজ্ঞান, ইংরেজি, গণিত, সমাজ, অর্থনীতি, পৌরনীতি, তারপরে কমার্সের যত সাবজেক্ট আছে সবই থাকবে, কোনো কিছু বাদ যাবে না। কিন্তু এর পাশাপাশি এখানে কোরআন, হাদিস এর শিক্ষার কম্বিনেশন ঘটাতে হবে। কোরআন হাদিসের শিক্ষা বাদ দিয়ে সব শিক্ষা ঢুকায় দিলে এই শিক্ষায় শিক্ষিত হয়ে শেষ পর্যন্ত এরা বেনজিরের মতো সুশিক্ষিত পুলিশ, র্যাব, চোর, দুর্নীতিবাজ হবে। ডাক্তার হবে, দুর্নীতিবাজ ডাক্তার হবে। যে যে প্রফেশনে যাবে ও তত বড় চোর হবে, তত বড় ডাকাত হবে। আর তার শিক্ষা ব্যবস্থায় যদি কোরআন হাদিসের শিক্ষা ঢুকিয়ে দিয়ে যদি ওহির শিক্ষা এর সংমিশ্রণে এই শিক্ষা ব্যবস্থা যদি জাতির, এই সমাজের মানুষকে দেওয়া যায়, তাহলে আলোকিত মানুষ তৈরি হবে। সকল প্রফেশনে আল্লাহওয়ালা মানুষরা যাবে, প্রতিটি সেক্টর পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী মদিনার রাষ্ট্র গঠন করার আগে লম্বা সময়, একেবারে ওহী নাজিলের পর থেকে মক্কায় তো 13 বছর, মদিনায় যাওয়ার পরেও এই ধারা অব্যাহত রাখলেন। প্রথমেই তিনি মানুষদেরকে ওহির দীক্ষায় দীক্ষিত করলেন। যারা ঈমান গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করলো, আল্লাহর নবী তাদেরকে কোরআন শিখিয়ে, কোরআনের বাস্তব রূপ তাদের জীবনে প্র্যাকটিস করিয়ে, কোরআনের মতো করে তাদেরকে তৈরি করে আল্লাহর নবী যখন একটি সমাজ ব্যবস্থা কায়েম করলেন, তখন সেই সমাজ হয়ে গেল একটি সুন্দর এবং আলোকিত সমাজ। এই মানুষগুলোকে ওহির সংস্পর্শে আনার কারণে দেখা গেল ইসলামে আসার আগে, কোরআনের কাছে আসার আগে যারা ছিল বিখ্যাত চোর, যারা ছিল বিখ্যাত ডাকাত,
আল্লাহর নবী যখন তাদেরকে কোরআনের দীক্ষায় দীক্ষিত করলেন, এরা চোর ডাকাত থেকে নিজেদেরকে পরিবর্তন করে এরা তখন মানুষের মাল আর সম্পদের পাহারাদার হয়ে গেল। কোরআনের কাছে আসার আগে যারা নারীদেরকে নির্যাতন করত, যারা নারীদেরকে অসম্মান করত, নারীর ইজ্জত লুণ্ঠন করত, কোরআনের কাছে আসার পরে, কোরআনের সংস্পর্শে আসার পরে দেখা গেল সেই মানুষগুলো নারীর ইজ্জত আর সম্মানের পাহারাদার হয়ে গেল। আল্লাহ নবী কোরআন দিয়ে মানুষ তৈরি করেছেন। আমরা যদি আল্লাহ নবীর সমাজের মতো, রাষ্ট্রের মতো একটি রাষ্ট্র বানাতে চাই, ব্যাপক হারে মানুষকে কোরআন শেখাতে হবে, কোরআনের আলোয় আলোকিত করতে হবে। দুঃখজনক হলো, একটা সত্য কথা বলি, আপনারাও জবাব দিন। আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে প্রায় 90% মুসলমান আছে। কোরআন বোঝা দূরের কথা, বিশুদ্ধ করে কোরআন পড়তে পারে এই সংখ্যাটা কি 80% ক্রস করতে পারে? আপনারা বলেন, করতে পারে? অনেকে বলতেছে না, এরা বলতেছে আল্লাহ জানে, আমরা তো পটিয়ার বাইরে, চট্টগ্রামের বাইরে যাই না, আমরা তো যাই। 80 না, শুদ্ধ করে কোরআন পড়তে পারে এই সংখ্যা 90 থেকে হয়তো 5% হবে, বাকি 85% হবে শুদ্ধ করে কোরআনও পড়তে। কোরআন কি যেন ভাবে পড়লে হয়? হ্যাঁ, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা। আল্লাহ আমাকে ক্ষমা করুন।